সন্তান জন্ম নিলে পরে পৃথিবীতে সবচেয়ে বেশি খুশি হয় হলো বাবা। কে খুশি হয়? মার পরেই বাবা খুশি হয়ে যান। আম্মা যান, আমার নবীজির মা আমেনা যখন সন্তানটা ভূমিষ্ঠ করেন, আমার নবী যখন পৃথিবীর জমিনে চলে আসেন, সন্তান দেখে আমিনার কষ্ট আরো বাড়তে থাকলো। মা আমেনা ঘুমাতে পারেন না, স্বামীর কথা বারবার মনে হয়, যাহারে আমার সন্তান দুনিয়াতে বেঁচে আছে, স্বামীটা না, আমি সন্তানটা কার কোলে উঠাইয়া দেব। বারবার কান্নাকাটি করে। আম্মাজান, আমার নবীজির আম্মাজান আমেনার চোখের পানিতে আমার নবীজির বুকটা ভেসে যাচ্ছে, বুকে টপ টপ করে পানি পড়ে। সন্তান কোলে নিলেই তার কান্নার পরিমাণ বেড়ে যায়। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে তাকে সাপোর্ট দিয়েছেন। আবু তালেব যদিও কাফের ছিলেন, কিন্তু ভদ্র কাফের ছিলেন, ইসলাম কবুল করেন নাই, কিন্তু সারা জীবন আমার নবীর পক্ষে কথা বলেছেন, ভদ্র কাফের। এই আবু তালেব একদিন বলছে, ভাতিজা মুহাম্মদ শোনো, কোন এক চাঁদনি রাতে তোমার বয়স যেদিন 3 দিন পূর্ণ হলো, আমি তোমার ঘরে তোমাকে দেখার জন্য আমি তোমাদের ঘরে রওনা দিলাম। দরজা দিয়ে ঢুকলাম ভিতরে, তোমার মা তোমার কাছে নাই, তোমাকে খোলা আকাশের নিচে, চাঁদনি আকাশের নিচে বসায় রেখে তোমার মা একাকি দূরে দূরে বসে ডুকরে ডুকরে কাঁদতেছিল। কিন্তু ভাতিজা মুহাম্মদ, আমি সেই সময়, তুমি 3 দিনের শিশু, আমি সেই সময় দেখতে পেলাম তুমি একাকি সেখানে শুয়ে আছো, হাত পাগুলো নড়াচড়া করতেছো। তোমার ডান হাতটা যখন নড়ায়, যখন বাম দিকে নিয়ে আসো, আকাশের চাঁদ আমি দেখলাম বাম দিকে চলে আসলো। যেরকম সুবহানাল্লাহ। তোমার হাতটা যখন, বাম হাত যখন ডান দিকে চলে গেল, আকাশের চাঁদটাও ডান দিকে চলে গেল। দুটো হাত নিয়ে যখন নিচের দিকে টান মারলে, তোমার চাঁদটা তোমার কাছাকাছি চলে আসলো। আমি কি ভুল দেখছি নাকি? আমার নবীজি বলছেন, চাচা যা দেখেছেন ঠিক দেখেছেন, কারণ আমার মা আমাকে টাইম দিতে গিয়ে আমার মার কষ্ট বেশি হয়ে যায়। স্বামী মরে গেছে, স্বামীর কথা বারবার মনে হয়ে যায়, এই জন্য আমাকে করে নিতে পারে না। আমি নিঃসঙ্গ ছিলাম, আমাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। চাঁদনি আকাশের নিচে আমার আম্মা আমাকে শুয়ে রেখেছেন, আমি একাকি, আমি যেন কষ্ট না পাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আকাশের চাঁদটাকে আমার জন্য খেলনা বানাইয়া দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবী বলেন, আমি মাকে পাই নাই, মার সঙ্গে খারাপ আচরণ করো না, নামাজটাকে ঠিক মতো আদায় করো। তুমি কি জানো, তোমার নামাজ তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। সময় মতো নামাজটা পড়ো, সময় মতো সুন্দর করে সালাতে দাঁড়ায়া যাও। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় মতো নামাজ তুমি পড়বে, ডিউটি করবে। তুমি কি জানো, তোমার দিলটা যদি মসজিদের সঙ্গে লটকানো থাকে, আল্লাহ বললেন আমি তাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব, আমি আরশ আজিমের ছায়ায় তাকে জায়গা দিয়ে দেব। আমার নবীজি মার ব্যাপারে বলে দিলেন, কখনো মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, নামাজটাকে কন্টিনিউ করবে, সুন্দর করবে। বিরুল ওয়ালিদাইন নাম্বার 2 কাজ হলো বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করবে। এক সাহাবীর দুনিয়া থেকে ইন্তেকালের সময় হয়ে গেছে, সাহাবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। এমন সময় নবীর কানে সংবাদ আসলো, মুখ সাহাবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, কিন্তু মুখে কালেমা বের হচ্ছে না। নবীজির কানে যখন এমন সংবাদ চলে এলো, রাসূল বললেন, দেখো তো ওই সাহাবীর মা বেঁচে আছে নাকি? হ্যাঁ বেঁচে আছে। তার মাকে আমার সামনে ডেকে আনো। মাকে ডেকে আনা হলো। বললেন, ও আলকামার মা, আপনার সন্তান তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, আপনার মন কেমন বলছে বলেন, আপনি কি মন খারাপ করে আছেন নাকি? মা সঙ্গে সঙ্গে বলে ফেলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের প্রতি আমি নাখোশ, আমি নারাজ। বিয়ের আগে ভালো ছিল, কিন্তু বিয়ের পরেই সে শুধু বইয়ের কথা শুনতো, আমি তাকে মাফ করবো না, আমি তাকে ক্ষমা করতে পারবো না। রাসূল বলেন, আপনার আলকামার মা, আপনার সন্তানের মা, আপনি দয়া করে আপনার সন্তানকে ক্ষমা করে দিন, আমি ক্ষমা করতে পারবো না। রাসূল দ্বিতীয়বার কিচ্ছু বললেন না, শুধু বললেন, সাহাবে কেরামকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা জ্বালানি সংগ্রহ করো, আগুন সংগ্রহ করো। সঙ্গে সঙ্গে সাহাবীর মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আগুন সংগ্রহ করে কি করবেন? রাসূল বলেন, অবাধ্য সন্তানকে আগুনে জ্বালিয়ে ভস্ম করে দেব। সঙ্গে সঙ্গে আলকামার মার চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে, আর কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে সন্তানকে লালন পালন করলাম, যে সন্তানকে 9টি মাস পিঠের মধ্যে লালন করলাম, ধারণ করলাম, ডেলিভারির যন্ত্রণা সহ্য করলাম, দুগ্ধপান করার কষ্ট সহ্য করলাম, সেই সন্তানকে চোখের সামনে আগুনে পড়বেন, আমি কি সহ্য করতে পারবো নাকি? আমার সন্তানের সকল বেয়াদবি আমি তার মা হয়ে মাফ করে দিলাম। ওই দিক থেকে ওই সাহাবীর কণ্ঠ থেকে বের হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বাপ মা গুরুত্বপূর্ণ একটা জায়গা।
আমার নবীজি মেরাজে গেছেন, এক সাহাবীর কণ্ঠ রাসূল শুনতে পেলেন। নবীজি দুনিয়াতে এসে বলছেন, নোমান রে, জান্নাতের মধ্যে ঘুরে আসলাম, কিন্তু সেই জায়গায় তোমার কণ্ঠ শুনতে পেলাম, এর কারণটা কি? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে আল্লাহর পরে আর আপনি রাসূলের পরে সবচাইতে আমি যাকে সবচাইতে বেশি সম্মান করি, আমার মা আমার বাবাকে আমি সম্মান করি। রাসূল বলছেন, এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কণ্ঠ আমার কানে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদিনা বেলালের কণ্ঠ শুনতে পেলেন। রাসূল বলছেন, বেলাল, জান্নাতের মধ্যে ঘুরতে নিয়ে আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম, তোমার কণ্ঠের আওয়াজ শুনতে পেলাম, কারণটা কি বলো তো? সাইয়্যিদিনা বেলাল বলেন, হুজুর, আমার ব্যক্তিগত কিছু আমল আছে, সে আমলের মধ্যে এক নম্বর আমল হলো, যখন আমার ওযু চলে যায় সঙ্গে সঙ্গে ওযু বানাই না, আমি ওযুর উপরে থাকি, আর ওযু যখন করি সঙ্গে সঙ্গে 2 রাকাত নফল নামাজ পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে নামাজও আছে, বাপ মাও আছে, নামাজও আছে, বাপ মাও আছে। আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কাজগুলো কি কি? রাসূল বললেন 3টা নেক আমল। নাম্বার 1 হলো নামাজ আদায় করা ঠিক মতো। নাম্বার 2 হলো বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করা। আমার বন্ধুগণ, আমার দেশে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে, এটা বড় বড় কপাল আমাদের। আমার দেশে বৃদ্ধাশ্রম কেন গড়ে উঠবে? আমেরিকায় সাহাবী, আমেরিকায় কোন মায়ের কোন সন্তান, এটা অনেকে, কোন বাবার কোন সন্তান কেউ জানে না। সন্তান তার বাবার পরিচয় নাই, সেখানে বৃদ্ধাশ্রম গড়ে উঠতে পারে। কিন্তু বাংলার জমিন এমন কি পরিচয় আছে নাকি? বলেন, পরিচয় ছাড়া কোনো সন্তান আছে নাকি? না। এই দেশে তো বৃদ্ধাশ্রম পছন্দনীয় নয়, এই দেশে এটা মানানসই নয়। কিন্তু নিজের চোখে দেখে এসেছি, নিজের চোখে ধরা পড়েছে। আমি দেখেছি গাজীপুরে কিছু কিছু বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে, সেখানে কোনো ডাক্তার, সেখানে কোনো আলেম ওলামা, কোনো হাফেজের বাপ মা সেখানে থাকে না। সেখানে যা কিছু আমি দেখেছি, যারা দিন শিক্ষা অর্জন না করেছে সেই সমস্ত সন্তানদের বাপ মা সেখানে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। একজনকে প্রশ্ন করলাম, মা, আপনি বুড়া বয়সে এই জায়গায় কেন? আপনি কোথায় বাড়ি? আপনার বনানী। আপনার ছেলে কি করে? বড় ডাক্তার। আরেকজন বৃদ্ধ চাচাকে প্রশ্ন করলাম, বললাম, চাচা, আপনি এই জায়গায় কেন? বললেন, আমি একজন বড় কর্মকর্তা ছিলাম, বড় অফিসে আমি কর্মকর্তা ছিলাম, অবসর হয়ে গেছে। সন্তানগুলো কি করে? বাবা, আমার সন্তান বড় কর্মকর্তা, কিন্তু আমাকে দেখার সময় পায় না, বাড়ি ধারায় বাড়ি আমার। এই করে আমি যতটুকু জরিপ করে দেখেছি, সেই জায়গায় যে সমস্ত বুড়া মানুষগুলোকে রেখে আসছে, সেই সন্তানগুলোকে দিন শেখায় নাই, কোরআন শেখায় নাই, সেই সমস্ত সন্তানগুলো সেখানে বাপকে রেখে আসছে। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর যে প্রান্তেই যান না কোনো বৃদ্ধাশ্রমে কোনো আলেম, কোনো হাফেজের কোনো বাপ মাকে সেই বৃদ্ধাশ্রমে পাবেন না। আসতে কোন কেন পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য সন্তানগুলোকে শিক্ষাদানের ক্ষেত্রে দ্বীনি শিক্ষা দেওয়ার দরকারও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। নাম্বার 3 হলো রাসূল 1 নাম্বার বলেন নামাজের কথা, নাম্বার 2 বললেন বাপ মার কথা। আজকের সমাজে বাপ মা বড় অবহেলিত। আপনি গ্রামে গ্রামে খোঁজ নেন, বাপ মা ডুকরে ডুকরে কাঁদে, কার কাছে বলবে? সন্তানদের কথা বলতে পারে না। শিক্ষিত সন্তান, MA পাস করেছে, ডিগ্রি পাস করেছে, চাকরি বাকরি সব আছে, কিন্তু বাপ মার সঙ্গে নাফরমানি করে, খারাপ আচরণ করে। আপনি কি জানেন গোটা দুনিয়ার সমস্ত আমল আপনি করে শেষ করেছেন, বাপ মা নারাজ, আপনাকে জাহান্নাম যেতে হবে। কি কোথায় যেতে হবে? জাহান্নাম যেতে হবে। নাম্বার 3 হলো ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া। আপনি কি জানেন এই দুনিয়াতে একটা মওত আছে, শ্রেষ্ঠ মওত, সেটা হচ্ছে জান্নাতে যাওয়ার রাজপথ, শহীদে মওত। কি মওত বলেন? শহীদে মওত। আর শহীদে মওতের জন্য জিহাদের প্রয়োজন আছে না নাই বলেন? আছে। রাসূল জিহাদ করেছেন একবার না বারবার জিহাদে গেছেন। কতবার জিহাদে গেছেন তিনি? ৮৬টা যুদ্ধ তার সময় পরিচালিত হয়েছে। জিহাদের ময়দানে তিনি অংশগ্রহণ করেছেন, রক্ত ঝরিয়েছেন, শরীর থেকে অঙ্গগুলো ভেঙে গেছে, দাঁত ভেঙেছে, মাথার মধ্যে লোহা ঢুকেছে, দেহের মধ্যে লোহা ঢুকেছে, অসংখ্য পাথরের ক্ষত চিহ্ন নবীর দেহকে স্পর্শ করেছে। দিন কায়েমের জন্য যদি জিহাদ করতে গিয়া নবীর দেহ থেকে যদি রক্ত ঝরে, সেই দিন কায়েমের জন্য আমাদেরও যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, দিতে রাজি আছেন নাকি? সবাই কি দিতে রাজি আছেন? যদি জীবন দিতে হয় রাজি আছেন, রক্ত দিতে হয় রাজি আছেন, এমন জিহাদি তামান্না রাখেন? কার একটু হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে দেখায় দেন তো। নারায়ে তাকবীর! জিহাদ 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 চাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল কাজের হিসাব নেবেন।
ওই আয়াতটা আমাকে দারুণ টেনশনে ফেলে দেয়। যারা পারেন সুন্দর করে ঠোঁট মিলিয়ে বলুন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যাররা পরিমাণ যে ভালো কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে, যারা পরিমাণ খারাপ কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে। এমন কোনো বিষয় নাই যা তার সামনে উপস্থাপন করা হবে না। এবং আল্লাহ সেদিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা তুমি তোমার আপন আমলনামাগুলো নিজেই তুমি পাঠ করো। আজকের বিচার করার জন্য কাউকে লাগবে না, বান্দা তুমি নিজেই যথেষ্ট। তুমি নিজেই সমস্ত আমলনামাগুলো পাঠ করো। সেই কঠিন মুসিবতের দিন, সেই কঠিন বিচারের দিন সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই বিষয়ে যার জ্ঞান যত বেশি হবে, যার জ্ঞানের গভীরতা যত বেশি হবে, আখিরাতের জ্ঞান নিয়ে যার জ্ঞানটা যত গভীর হবে, আল্লাহর সঙ্গে এই বান্দার সম্পর্ক তত গভীর থেকে গভীরতর হবে। এজন্য আখিরাতের জ্ঞান সবার ভিতরে থাকার দরকার আছে না নাই? গোটা কোরআন আমরা যদি 3 ভাগে ভাগ করি, এই কোরআনকে যদি 3টি পার্ট করা হয়, 3টি পর্ব করা হয়, তাহলে 3 ভাগের 1 ভাগ হয় হলো 10 পারা। 1 ভাগ হয় কি? 10 পারা। আল্লাহ পাক 10 পারা জুড়ে শুধু আখিরাতের কথাই বলেছেন। কিসের কথা বলেছেন? আখিরাতের কথা বলেছেন। এজন্য আমাদের আখিরাতের যে জ্ঞান, আখিরাত যা আছে, পরকাল যা আছে, এই বিষয়ে একটা স্বচ্ছ ধারণা আমাদের সবার মধ্যে থাকা চাই, থাকতে হবে। মানুষ পৃথিবীর কোনো আইন দিয়ে, মানুষ পৃথিবীর কোনো প্রশাসন দিয়ে ভালো হতে পারে না। ভালো একমাত্র হবে হলো দুনিয়ার চিন্তায় না আখিরাতের চিন্তায়? বলেন বলেন বলেন, কিসের চিন্তায়? আখিরাতের চিন্তায় মানুষ ভালো হবে। সেই কালামে হাকিম থেকে আমি আলোচনার সূচনায় একজন ব্যক্তির নামে সূরা, যে ব্যক্তিটা নবী ছিলেন না, যে ব্যক্তিটা রাসূল ছিলেন না, দেখতেও খুব একটা সুন্দর মানুষও ছিলেন না বাহ্যিকভাবে, খাটো ছিলেন, কালো ছিলেন, চুলগুলো কোঁকড়ানো ছিল, সামাজিকভাবে সেই সময় তিনি পরিচিত তেমন কোনো উল্লেখযোগ্য ব্যক্তিও ছিলেন না। সেই ব্যক্তির নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা পর্যন্ত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কেন জানেন? তিনি একজন ভালো দাঈ ছিলেন, দাওয়াত দিয়েছেন। ভালো একজন তিনি উত্তম দাঈ ছিলেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর পথে ডেকেছেন। যেরকম আমি যে কথা বলতে আসছি, এটা একটা দাওয়াত, তালিম। তো এই লোকটার দাওয়াতটা ছিল কিন্তু বাহিরে না, এই লোকটার দাওয়াতটা ছিল হলো বাড়িতে, ভেতরে। এবং তার দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে কবুল করে নিয়েছেন যে হুবহু তার দাওয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে তা উল্লেখ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আপনি হেরে যাব, আমার আলোচনা একদিন হেরে যাবে, কিন্তু সাইয়্যিদিনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একটা ওয়াজ করেছেন যে ওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন সর্বকালের সেরা গ্রন্থ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? তিনি তার সন্তানকে 13টা নসিহত করেছেন, 13টা উপদেশ দিয়েছেন। এই উপদেশটা যদি প্রত্যেকটা পরিবারের বাবা, প্রত্যেক পরিবারের মা যদি তার সন্তানকে যদি এই নসিহাগুলো দিত, এই উপদেশগুলো যদি পরিবারে দেওয়া হতো, আসল শিক্ষা কিন্তু স্কুল নয়, আসল শিক্ষা কিন্তু মাদ্রাসায় নয়, আদব, আখলাক, স্বভাব, চরিত্র, মানসিকতা, মানবিকতা,
মোহাব্বত, সম্মান, শ্রদ্ধা, স্নেহ এগুলো সব আসে কিসে থেকে বলেন? পরিবার থেকে। আচ্ছা, আমার কথা কি বুঝতে পারছেন সবাই? কারো কোনো অসুবিধা নাই তো? আমি না বেশি চিল্লে করতে পারি না। আমার নামের শেষে জিহাদিও নাই। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমার দেশে তো নামের আগে, নামের পরে অনেক কিছু থাকে, জিহাদি, তুফানি, ঝড় আছে না, এরকম টর্নেডো, অনেক কিছুই থাকে, ঠিক আছে না? কিন্তু আমি তো ছোট্ট মানুষ, আমি খুব জোরে আওয়াজ দিয়ে চিৎকার করেও কথা বলতে পারি না, আমার সে তবিয়তটা নাই। ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামির, সবচাইতে বড় আওয়াজে কথা বলে হলো গাধা। আল্লাহর কথা। কার কথা এটা বলেন তো? আল্লাহর কথা। তো আমি আপনাদেরকে নিয়ে এই সূরা লোকমানের লোকমান তার সন্তানকে নসিহা করতে করতে ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামির, বাবা তোমাদের চলাকে ব্যালেন্স করো, কণ্ঠের আওয়াজকে ছোট করো। বেশি আওয়াজে কথা বলে হলো গাধা। কে সবচেয়ে বেশি আওয়াজ কার বলেন তো? সেই গাধার আওয়াজটা শুনতে খুব ভাল লাগে না? ভাল লাগে? ভাল লাগে না, বিরক্ত লাগে, তাই না? তো সাইয়্যিদিনা লোকমান তিনি 13টা নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। যদি আমি সময় পাই, যদি সাবজেক্ট আমার এটা না, আমি অন্য আয়াত তেলাওয়াত করেছি, তো যেহেতু তার নামটা আসছে, আমি আমার আলোচনার ফাঁকে এক লাইনে এক তালে আমি 13টা উপদেশ আমি শাব্দিকভাবে বলে যাব। এটা যেন আমাদের প্রত্যেকটা পরিবারের জন্য আমরা ট্রিট করতে পারি, এটা যেন প্রত্যেকটা পরিবারের জন্য আমরা এটাকে প্রয়োগ করতে পারি, এই তৌফিক সবাইকে দান করুন। এটা জোরে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা বস্তুনিষ্ঠ হওয়া উচিত। চিৎকার করে লাভ কি? হাসিনা তো নাই, চিৎকার করে লাভ আছে? এই যে কিছু কিছু আলোচক আমি দেখি মঞ্চ উঠি 2 ঘন্টা গালাগাল, আছে কিনা? আছে কিনা বলেন? নাই তো, সে তো চলেই গেছে। 16 বছর তো কম জ্বালাইনি আমাদের। মাহফিলে উঠলেই এই যে দেবহাটা, পাশেই তো না? পাশে উপজেলার নাম কি? দেবহাটা। দেবহাটা কোন দিকে? এইদিকে তো হওয়ার কথা। জি, দেবহাটা মানে আমি এটা মনে রাখি হলো, প্রথম হলো সাতক্ষীরা, এরপরে এদিকে আসলেই, দক্ষিণের দিকে আসলেই প্রথমে দেব, এরপরে কালী, এরপরে শ্যাম। কথা বলছেন নাই? প্রথমে কি? আগে দেব, এরপরে কি? কালী, এরপরে কি? শ্যাম। কোনোটা বাদ দেননি আপনারা, সব নিয়ে আসেন, কিন্তু কোথাও কোনো দেবও পাই না, কালীও পাই না, শ্যামও পাই না, সব মুসলমান জনপদ। বলি আলহামদুলিল্লাহ। হয়তো এক সময় ছিল আমরা হিন্দু ভাইদেরকে কখনোই গালমন্দ করি না। আমরা ঝড়ের রাতে পাখি যেমন তার বাচ্চাগুলোকে দুদিকের ডানা দিয়ে বিছিয়ে সুন্দর করে আগলে রাখে ঝড়ের কবল থেকে বাঁচানোর জন্য, আমরা যুগ যুগ ধরে নয়, 1000 বছরের ঐতিহ্য আমরা মুসলমান হিন্দু ভাইদেরকে আমরা তেমন করে পাহারা দেই। কি আপনারা কি ঠিক কিনা বলেন? কোন বিচারের জন্য যদি যাওয়া হয়, দেখা যায় বিচারকরা সংখ্যালঘু হিসাবে হিন্দু ভাইদের পক্ষে তারা থাকেন, তারা ব্যবসা বাণিজ্য, নেতৃত্ব সবকিছুই তারা চালিয়ে যাচ্ছেন, কোনো সমস্যা নাই। কিন্তু পার্শ্ববর্তী দেশের দিকে যদি তাকান, মসজিদগুলোকে ভেঙ্গে চুরমার করে দেওয়া হচ্ছে। পাশের দেশের দিকে যদি তাকান, আমি তো জানি যে চলে আসছে, ও যে লাইটগুলো জ্বলতেছে, আমি তো অনেকক্ষণ আগের থেকে দেখতেছি, ওয়াজও করতেছি, আর এটা ভাবতেছি যে এই জাহান্নামটা যাবে কখন, মানে আওয়াজটা যাবে কখন। বিদ্যুৎ তো ছাড়ছে, দিয়ে দেন, এটা বন্ধ করে আমাকে একটু কথা বলতে দেন। পার্শ্ববর্তী দেশে 1947 থেকে নিয়ে আজকে 2025 সাল, 1947-এ ভারত পাকিস্তান 14 আগস্ট এবং 15 আগস্ট স্বাধীনতা লাভ করে।
যারা মুরব্বী তারা তো ইতিহাসগুলো জানেন, দেখেছেন। এই স্বাধীনতার এই দীর্ঘ সময়ে ভারতীয় সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে প্রায় 13.5 থেকে 14,000 বার। মুসলমানদের ঐতিহাসিক মসজিদ বাবরি মসজিদ সহ অসংখ্য মসজিদে তালা মারা থেকে শুরু করে বুলডোজার দিয়ে ভেঙ্গে চুরমার করা হয়েছে সম্প্রতি কয়েকদিন আগে। জানেন না আপনারা? এগুলো চলছে রীতিমতো। আজান দেওয়াকে নিষিদ্ধ করা হয়েছে এবং বিভিন্ন জঙ্গি নাটক তৈরি করে হলি আর্টিজানের, ঢাকার হলি আর্টিজানের ঘটনাকে কেন্দ্র করে বিশ্বমানের একজন স্কলার, একজন দায়ী ডাক্তার জাকির নায়েককে ঢাকার হলি আর্টিজানের হামলা, জঙ্গি মামলার সেই অজুহাতে, সেই ধোঁয়া তুলে ভারত সরকার জাকির নায়েককে দেশ থেকে বিতাড়িত করে তার নাগরিকত্ব বাতিল করে। এগুলো সব একই সূত্রে গাথা। কয়েকদিন আগে এই ভারতের কাশ্মীরে একটা হামলা হয়েছিল। সে হামলায় 26 জন মানুষের জীবন যায়। একটা ইস্যুকে কেন্দ্র করে এখন চরম উত্তেজনা চলছে ভারত পাকিস্তানের। প্রাথমিক চরম উত্তেজনার কিছু নমুনা আমরা লক্ষ্য করছি। আজকে বাঘ সিংহকে দেখে মানুষ যতটুকু না ভয় পায়, আজকে মানুষকে দেখে তার চাইতে বেশি ভয় পায়। আমি কি ভুল বলছি? গোটা পৃথিবী একটা জ্বলন্ত কড়াই হয়ে আছে। হাজার হাজার অ্যাটম বোম তৈরি করে রেখেছে। ধ্বংস করার জন্য বেশি কিছু লাগে না। 2-1টি অ্যাটম বোম মেরে দিলে শেষ হয়ে যাবে সকল কিছু। সম্মানিত ভাইয়েরা, ঠিক সেই মুহূর্তে আমরা এখানে একত্রিত হয়েছি। অনেক কথা আছে, অনেক কিছুকে সামনে রেখে আমি কথা বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমরা সবাই জান্নাত পেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই কি জান্নাত পেতে চান? কি জান্নাত পেতে চান? কয় নাম্বার জান্নাত পেতে চান? বলেন কয় নাম্বার? আসতে কয় নাম্বার? কিন্তু আজকে আমি একটা জান্নাতের মানে আরেকটা জান্নাতের নাম, আমি একটা আয়াত আছে, সেই আয়াতের ভিতরে আরেকটা জান্নাত আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। আজকে আমরা আপাতত এই জান্নাতের দিকে একটু খেয়াল করি। যেহেতু আমার আয়াতের যে জান্নাত, সেই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা কি নিয়ামত রেখেছেন এবং কোন আমল করলে পরে এই জান্নাতটা দিবেন আল্লাহ পাক সুন্দর করে তা বলে দিয়েছেন। আসুন, সূরার নাম কি বলুন তো সবাই? মনে আছে আপনাদের? বলুন সূরার নাম কি বলুন? লোকমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম খালিদিনা ফিহা ওয়া'দাল্লাহি হাক্কান ওয়া হুয়াল আজিজুল হাকীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন 8টা। কয়টা বলেন? 8টা। জাহান্নাম কয়টা বলেন? কয়টা কম? বলেন কয়টা কম? এখন তো মনে হয় এই জরিপ যদি করা হয় তাহলে আমরা মনে করব জান্নাতের লোক বেশি না জাহান্নামের লোক বেশি। হ্যাঁ, কিন্তু জাহান্নামের সংখ্যা কম। জাহান্নামের সংখ্যা কম। জাহান্নাম হলো 7টা। বাংলাদেশে একটা জেলা আছে যার সংখ্যা দিয়ে শুরু, একটা জেলা। বলেন কোন জেলা? বলেন বলেন। সাতক্ষীরা। জাহান্নামের সংখ্যা কয়টা বলেন? 7টা। আওয়াজটা যেন কেমন হয়ে গেল না? একটু ঠিক করেন। তাহলে আমাকে আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে, যেহেতু সাতক্ষীরার মানুষ আপনি, এই 7 জাহান্নাম থেকে
আমাকে মুক্ত করে আমাকে যেতে হবে 8টা সংখ্যার দিকে, জান্নাতের দিকে। এর মধ্যে একটা সংখ্যা হলো, একটা জান্নাত হলো জান্নাতুন নাঈম। জান্নাতুন নাঈম একটা জান্নাতের একটা নাম এখানে শুনলাম। দেখেন, দেখি তো আমরা খুঁজি আরো কিছু জান্নাতের নাম আমরা কোথাও খুঁজে পাই কিনা। অবশ্যই আছে, কোথাও যেটা নাই সেটা কোথায় আছে? কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। এখানে জান্নাতে মাওয়ার কথা আসছে। জান্নাতে মাওয়া পাবে কারা কারা? কোন আমল করলে পরে জান্নাতে মাওয়া পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা তাদের আল্লাহকে ভয় করবে এবং দিলের মধ্যে আল্লাহর ভয়টা ইস্তেকামাত করবে, এই সমস্ত বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মাওয়া রেখে দিয়েছেন। জান্নাতুন নাঈম দেখলাম, জান্নাতুল মাওয়া দেখলাম, আয়াতটা খুঁজে পেলাম। এখন আসুন 1 নম্বর জান্নাত কি করলে পরে সেই জান্নাতটা পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون الذين هم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। জান্নাতুল ফিরদাউস কারা পাবে? যারা নামাজকে খুশুর সঙ্গে আদায় করবে, নাম্বার 1। নাম্বার 2, যারা বাজে কথা থেকে নিজের জিহ্বাকে বাঁচিয়ে রাখবে, বিভিন্ন চা চক্রে বসে বসে গীবত করবে না, চার দোকানে বসে আড্ডা মেরে মেরে কোনো গীবতের চর্চা করবে না, মিথ্যা কথা বলবে না। যারা যাকাতটাকে ঠিক মতো আদায় করবে। নাম্বার 4 হলো যারা লজ্জাস্থানের হেফাজত করবে। নাম্বার 5 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। জোরে বলুন আল্লাহু আকবার। 7টা কাজ হাসিল হবে যার। কয়টা কাজ? 7টা কাজ হাসিল হবে যার। 1 নম্বর জান্নাতের মালিক হবে সে। আল্লাহ পাক তাকে 1 নম্বর জান্নাতের অধিকারী বানায়া দিবেন, উত্তরাধিকারী বানায়া দিবেন। আবার বলছি, মুখস্থ করে রাখেন। নাম্বার 1 হলো যারা নামাজটাকে সুন্দর করে আদায় করবে, বাজে কথা মুখ থেকে বের করবে না, মিথ্যা কথা মুখ থেকে বের করবে না। নাম্বার 3 হলো যারা লজ্জাস্থানের যারা হেফাজত করবে। নাম্বার 4 হলো যারা যাকাত ঠিক মতো আদায় করবে। নাম্বার 5 হলো আমানত ঠিক রাখবে। নাম্বার 6 হলো ওয়াদা ঠিক রাখবে। নাম্বার 7 নামাজের ব্যাপারে যারা যত্নশীল হবে। এই 7টা কাজ যে বান্দা করবে, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস তার হাতে বুঝাইয়া দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই জান্নাত পেতে চান তো নাকি? সবার জান্নাত পাওয়ার ইচ্ছা আছে তো? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুন নাঈমের ব্যাপারে কথা বলেছেন। সম্মানিত ভাইয়েরা, কিন্তু এই জান্নাত পাওয়ার জন্য নেক আমলটা করতে হবে। নেক আমল। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহ। হে রাসূল, আপনি একটু বলবেন যে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল কোনটা? আমার নবীজি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন, বিভিন্ন আমলের কথা বলেছেন। এই হাদিসে আমার রাসূল 3টা আমলকে প্রাধান্য দিলেন। কয়টা আমলকে বলেন তো? 3টা আমলকে প্রাধান্য দিলেন। আমার নবীজি বললেন, আমার আল্লাহর কাছে 3টা কাজ, 3টা আমল সবচেয়ে বেশি পছন্দনীয়। নাম্বার 1 হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ। নাম্বার 2 হলো বিররুল ওয়ালিদাইন,
পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। নাম্বার 3 হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কয়টা বলেন? কয়টা বলেন? 3টা। তাহলে আল্লাহর কাছে পছন্দনীয় নেক আমল কোনটা? রাসূল বললেন 3টা। নাম্বার 1 হচ্ছে কি বলেন? বলেন সময় মতো। বলেন কি মতো? বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। বুড়া কালে না যুবক কালে? বুড়া কালে পড়ার দরকার নেই, আস্তে কয়। কিন্তু কোন কালের গুরুত্ব বেশি বলেন? কিন্তু এখন মসজিদে খুঁজে পাওয়া যায় যুবক বেশি না বুড়া বেশি? বুড়া বেশি। কি ঠিক আছে না? বিশেষ করে ফজরের নামাজে তো খুঁজেই পাওয়া যায় না। মসজিদ টাইলস, মসজিদে এসি লাগানো, কিন্তু ফজরের সময় গিয়ে দেখা যায় মুসল্লি মোট 3 জন, একটা ইমাম, আরেকটা মুয়াজ্জিন, আরেকটা খাদেম। যদি চাকরি না থাকতো এই 3টাও থাকতো। বাস্তব তো। মসজিদ লক্ষ লক্ষ, আমার দেশে, পৃথিবীতে একটা দেশ মসজিদের দেশ, বলেন কোনটা? বাংলাদেশ। এত মসজিদ আরবেও নাই। কথা বুঝতেছেন কি? এত ঘন মসজিদ, মানুষ তো কম না। আমার দেশে প্রায় 20 কোটি মানুষ, বেশি ছাড়া কম না। এত মানুষ তো আরবের যতগুলো দেশ আছে, মিডল ইস্টে যত আছে, মধ্যপ্রাচ্যে এত মানুষ নাই। সম্মানিত ভাইয়েরা, কিন্তু এত মসজিদ, মুসল্লি বেশি না কম? বলেন মুসল্লি বেশি না কম? বাজারে লোক বেশি না মসজিদে লোক বেশি? কিন্তু কিসে লোক বেশি থাকার কথা ছিল? মসজিদে। বাজারে বেশি লোক, মসজিদে লোক নাই। অথচ আমার নবীজি নিজেই বলে দিয়েছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা হলো আল্লাহর ঘরগুলো, মসজিদগুলো। আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো বাজারগুলো। বাজারে প্রয়োজনীয় কাজ সেরে তাড়াতাড়ি বের হয়ে আসা উচিত। বাজারে বেশি আড্ডা দেওয়ার দরকার নাই। কিন্তু বান্দা বেশি আড্ডা মারে কোথায়? কোথায়? শুধু এমনি এমনি বসে থাকে না, বিড়িও খায়। বিড়িও খায়, বিসমিল্লাহ কয় নাকি? বিড়ির আগে বিসমিল্লাহ কয় না? আবার বুড়ো চাচারা পান খান, আবার দোয়া একটা বানায় নিছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহি তাম্বুলানা। ঠিক আছে না? আল্লাহুম্মা বারিক লানা ফিহি তাম্বুলানা। আল্লাহ তুমি এই তাম্বুলের ভিতরে এই পানের মধ্যে বরকত দিয়া দাও, জর্দার মধ্যে বরকত দাও। রাগ করতেছেন নাকি আপনারা? আমি কোনো দিকে বাদ দিচ্ছি না। আপনি নেশা করবেন কেন? আপনি কেন টানাটানি করবেন? ধোঁয়ার আগুন নিয়ে কেন আপনি মারামারি করবেন? আপনি লাঞ্চ কেন নষ্ট করবেন? আপনি ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা কেন ধ্বংস করবেন? পান খান, পান খেতে কোনো আপত্তি নেই। পান গাছের রস হজমের জন্য ভালো। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এখানে কথা আছে না নাই? আচ্ছা, আমি কুষ্টিয়াতে, আমার মাহফিল ছিল এই কয়েকদিন আগে। কুষ্টিয়াতে তামাকের গাছ প্রচুর, জানেন কিনা আপনারা? জানি না। কুষ্টিয়াতে প্রচুর তামাক হয়, আবার ওইদিকে রংপুরের দিকে প্রচুর তামাকের আবাদ হয় আমার দেশে। তো আমার ড্রাইভার, আমি ওদিক দিয়ে আসতেছিলাম, তো বলতেছে, হুজুর দেখেন কতগুলো ছাগল আর কতগুলো গরু এই তামাকের জমিতে চলাফেরা করছে। এরা কিন্তু তামাকের কোনো পাতা খায় না। যে তামাকের পাতা গরু ছাগল খায় না, সেটা মানুষ খায়। গরু ছেড়ে দেওয়া আছে, গরুগুলো ওগুলো খাচ্ছে না, ঘাস খায়। ওরা খাদ্য কোনটা আর অখাদ্য কোনটা তা ওরা বোঝে। গরু বোঝে, ছাগল বোঝে, মানুষ বোঝে। মনে হয় খুব রাগ করতেছেন। আমার দেশের 80% মানুষ বিড়ি খায়। বলেন আমাকে কি মহব্বত করবে? হুজুর 80% লোক যেটা খায় আর সেটা নিয়ে আপনি কথা বললে আপনার ওয়াজ শুনবো আমরা? কিন্তু এটা তো আমার লক্ষ্য না। আমার লক্ষ্য হচ্ছে যেটা নেক, যেটা ভালো, যেটা আমার জন্য ভালো, সেই কথা বলার দরকার আমার আছে না নাই? আচ্ছা, সকল নেশা
আমাকে ছাড়তে হবে। নামাজি এগুলো করবে না। যার নামাজ ঠিক থাকে তার কোনো নেশাই তার মধ্যে থাকতে পারে না। তাহলে নেক আমলের মধ্যে আমরা কয়টা আমল শুনলাম আমরা বলেন তো? এই তিনটা আমলের ব্যাখ্যামূলক কিছু কথা আমি আস্তে আস্তে করে বলবো। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? সবাই সময় দিচ্ছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ সময় মতো সবাই পড়বে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা রাষ্ট্র ক্ষমতা পাবে, যারা আইন পাশ করবে, আমি তাদেরকে লক্ষ্য করে বলছি সময় মতো নামাজ, জাতি যেন, সমাজ যেন, রাষ্ট্র যেন এটাকে বাস্তবায়ন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদেরকে আমি ক্ষমতা দেব, ক্ষমতা পেলেই তারা সংসদে বসে আগে প্রথমে 4টা আইন পাশ করবে। কয়টা আইন পাশ করবে? 4টা আইন। এই পরামর্শটা কে দিয়েছেন? আসতে বলেন, কে পরামর্শ দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি দুনিয়ার জিন্দেগিতে যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব, তারা রাষ্ট্র ক্ষমতা পাওয়া মাত্রই তারা 4টা আইন আগে কার্যকর করবে। নাম্বার 1 হলো তারা নামাজ কায়েম করবে। এই 54 বছর আমার দেশে যারাই ক্ষমতায় আসছে, নামাজ তো দূরের কথা, তারা পাশ করেছে মদের আইন, পাশ করেছে সুদের আইন, পাশ করেছে বেশ্যাবৃত্তির লাইসেন্স দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার এই বেশ্যাবৃত্তির লাইসেন্স দিয়ে নারী সংস্কারের নামে যৌন কর্মীদের, এটা যৌন কর্মীদেরকে এটা শ্রমিক হিসাবে, তারা শ্রমিক হিসাবে কাজ করবে, তাদের সে অধিকার দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? নারী সংস্কারের একটা আবেদনপত্র বর্তমান উপদেষ্টার কাছে তারা উপস্থাপন করেছে। সেই কমিটির ভিতরে একটা আলেমের নাম নাই, বরঞ্চ সেখানে বলা হয়েছে এক জায়গায় পুরুষের ক্ষমতা ভেঙ্গে করো সমতা। মানে কি? পুরুষের নাকি খুব ক্ষমতা, এটা ভেঙ্গে করো কি সমতা। আচ্ছা, পুরুষ যা পারে নারী কি তা পারবে? পুরুষ পারে খেজুর গাছের আগায় উঠে কি করে? গাছ কাটে, কি 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 যেন রস লাগায় দেয়। পুরুষ পারে হলো তাল গাছের আগায় উঠে রস লাগায়। মহিলা পারবে? আজ থেকে মহিলা পারে? পুরুষের যে গায়ের শক্তি আর নারীর যে গায়ের শক্তি আল্লাহ পাককে সমান দিয়েছেন, তার সমতা হবে কেমন? পুরুষের যে চামড়া আর নারীর যে চামড়া কি 2 রকম না 1 রকম? 2 রকম। পুরুষরা টায়ারের ভূমিকায় থাকবে, মেয়েরা ভিতরে টিউবের ভূমিকায় থাকবে। টিউব কি বাইরে থাকে না টায়ার বাইরে থাকে? আর টিউব ভিতরে থাকে। এখন সমতা যদি করতে যায়, টিউব যদি বলে টায়ার শোনো, ভিতরে থাকতে থাকতে ঘেমে গেছে, আমি আর থাকতে পারলাম না, তুমি টায়ার ভিতরে ঢোকো, আমি টিউব বাইরে আসি, গাড়িতে ঢাকা যাবে মাশাআল্লাহ। যাবে তো ঢাকা নাকি? যাবে। টিউবের গা তো নরম, ও তো পাথর মারতে পারবে না। পাথর মারিয়ে সুরকি মারিয়ে এত শক্ত জায়গা পেরিয়ে টিউব যেতে পারবে না। এর জন্য কি দরকার? টায়ার দরকার। পুরুষের চামড়া হলো টায়ারের মতো, আর মেয়েদের চামড়া হলো টিউবের মতো। তাদের সৌন্দর্য, তাদের চামড়া, তাদের পরিশ্রম, তাদের ক্ষেত্রটাই আলাদা। বাচ্চা প্রসব করে কে? বাচ্চা লালন করে কে বলেন? কার পেটে বাচ্চা দিয়েছেন? আল্লাহ মায়ের পেটে দিয়েছেন। তো আল্লাহ মায়ের পেটে বাচ্চা দিয়া তাকে ওই খেজুর গাছের ডালে উঠায় দিবে নাকি? আগে উঠায় দেবে। তাহলে যে কথাটা বলা হচ্ছে পুরুষের ক্ষমতা ভেঙ্গে করো সমতা, অবশ্যই এগুলোর পেছনে একটা অশুভ শক্তি কাজ করছে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? শত শত বছরের ইতিহাসে আমেরিকায় একটা প্রেসিডেন্ট পাবেন না কোনো মহিলাকে তারা বানাইছে। তারা ঠিকই বলছে যে কাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে হয়। কি
ঠিক আছে কিনা বলেন? একজন নবী নারী ছিল, এরকম কোন ঘটনা আছে? সকল নবীকে আল্লাহ পাক কি বানিয়েছেন? পুরুষ থেকে বানিয়েছেন। এগুলো খেয়াল করতে হবে, বুঝতে হবে। আজকে একটা নারী জেনার লাইসেন্স নেবে, এই লাইসেন্সটাকে বৈধ করার জন্য, লাইসেন্স তো বৈধতা, এবং এটাকে প্রমোট করার জন্য তাদেরকে শ্রমিক হিসেবে অধিকার দিতে হবে। এটা তাদের শ্রম, এটা তাদের কি শ্রম, এইভাবে কথা বলতেছে তারা। এবং উন্মুক্ত গর্ভপাত, যার বীজই আসুক না কেন, যার স্পার্ম আসুক না কেন, উন্মুক্ত গর্ভপাতের নিশ্চয়তা দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত অপকর্ম পরিকল্পনা যারা বাস্তবায়ন করতে চান, বাংলার জমিনে তাদের কোনো ঠাঁই হবে না। ডক্টর ইউনূস ক্ষমতায় এসেছেন। আমরা সদ্য 5 আগস্টের এই জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে ব্রাহ্মণ্যবাদী সে অপশক্তির করাল গ্রাস থেকে আমরা মুক্ত হতে পেরেছি। আরেকটি বিষয়, সেটা হলো আমরা যেন আবার পশ্চিমাদের পেটে না যাই। রাখাইন সহ কোন করিডোর বাংলার জমিন থেকে দেওয়া হবে না, কোন করিডোর চলবে না। আমার দেশের স্বাধীনতা রক্ষার জন্য প্রতিটি ইঞ্চি আমাদের পাহারা দেওয়ার দায়িত্ব আছে না নাই? আমরা খেয়াল করব বিষয়গুলো। এই কথাগুলো শুনে আপনি একা শুনছেন না, প্রযুক্তির কল্যাণে এই কথাগুলো চলে যাচ্ছে ভার্চুয়ালি গোটা দুনিয়ার মানুষের কাছে। আমার দেশ গোটা পৃথিবীতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই দেশ হচ্ছে গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এজন্য আমি একাই একজন বাংলাদেশ, আপনি একা একজন বাংলাদেশ, এই মানসিকতা নিয়ে চলতে হবে। খুব বেশি দিন দূরে নয়, আমার মনে হয় গজওয়াতুল হিন্দের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। পাকিস্তানের কিছু ভাই শাহাদত বরণ করেছেন। এক শহীদের মা এবং বাবা দুইজন মিলে বলতেছে, আমার ছেলে মারা গেছে, যদি তার বুলেটটা যদি পিঠে লাগে আমরা তার লাশ দেখতে চাই না, যদি বুলেট যদি সামনে লাগে আমরা তার লাশটাকে গ্রহণ করব। পরে শোনা গেল যে তার বুকের ভিতরে 20 থেকে 22টা গুলি সামনের দিকে ব্রাশ ফায়ার করে তাকে শেষ করে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইয়েরা, মুসলমান জাতি পিঠ দেখায় না, মুসলমান জাতি বুক দেখায়, বাতিল শক্তির কাছে মাথা নত করে না। এই দেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আমাদের অবশ্যই টিকে রাখার দরকার আছে না নাই? প্রতিবেশী দেশের সাথে, প্রতিবেশী দেশ আমার দেশের সাথে আচরণ করে কেমন জানেন? গ্রামের গরিব রিকশাওয়ালার সুন্দরী বউয়ের মতো। কথা বুঝতেছেন কি? গ্রামের গরিব রিকশাওয়ালার সুন্দরী বউ, মানে গোটা গ্রামের সব পুরুষের নজর কার দিকে? গরিব সুন্দরী। তা আমরা হয়ে গেছি গরিব সুন্দরী রিকশাওয়ালার বউয়ের মতো। ভারত শুধু অপশক্তিরা শুধু বদনজর দিচ্ছে। সকল বদনজরকে উপেক্ষা করে আমাদের স্বকীয়তা, আমাদের স্বাধীনতাকে সমুন্নত আমরা রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। ৭১ দেশ স্বাধীন করেছে আমাদের মুরব্বীরা, আমাদের পূর্বপুরুষরা, বাপ দাদারা। ২৪ আন্দোলনে, জুলাইয়ের বিপ্লবে আমার সন্তানরা একটি বিশাল পরিবর্তন এনেছে। আরো রক্ত দেওয়ার প্রয়োজন হলে পরে রক্ত দেব। আরেকটা বার আমরা জাগিয়ে উঠব। সকল আইনকে পরাজিত করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আচ্ছা বলুন তো, আমার দেশে 1 লক্ষ এখন এই সেক্স ওয়ার্কার আছে, যৌনকর্মী আছে। 1 লক্ষ, প্রায় 1 লক্ষ। এই 1 লক্ষ যৌনকর্মী যারা বেশ্যাবৃত্তির জেনার লাইসেন্স নেই, সমস্ত অপকর্মগুলো করছে, আপনি জরিপ করে দেখবেন। আমি চ্যালেঞ্জ দিলাম, বাংলাদেশের বড় বড় যে যৌন পল্লীগুলো আছে,
আমি চ্যালেঞ্জ দিলাম, ম্যাক্সিমাম ওই সমস্ত নারীরা ব্ল্যাকমেইলের শিকার, পরিস্থিতির শিকার, তাদেরকে অপহরণ করা হয়েছে অথবা কোনো উপায়ে তাদেরকে এই কাজে বাধ্য করা হয়েছে। কোন নারী সমস্ত কাজের সঙ্গে জড়িত থাকতে পারে না। তাদের পক্ষে আবার বলে উন্মুক্ত গর্ভপাতের সুযোগ দেওয়া হোক। দেখছেন কত বড় বেহুদা বাজে কথা এগুলো। এগুলো মুসলমানের এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে মুসলমান কখনো এটাকে বিশ্বাস করতে মেনে নিতে পারে না। এই কথাগুলো কি বলার প্রয়োজন আছে মনে হয় আপনাদের? প্রয়োজন আছে কিনা বলেন? আচ্ছা সম্মানিত ভাইয়েরা, আমরা নেক আমল করবো। আমরা কি আমল করবো বলেন? নেক আমল। আমরা আজকে কয়টা নেক আমল নিয়ে কথা বলবো বলেন তো? বলেন তো কয়টা? আমি খুব বেশি লম্বা কথা বলবো না, ভাবেন না যে আমি খুব কষ্ট আপনাকে দেব। আমি আপনাকে সময় মতোই ছেড়ে দেব। একটু আমরা মনে রাখবো আমল করার নিয়তে, জোরে বলি ইনশাআল্লাহ। এক নম্বর হলো নামাজটা হবে অসময়ে না সময়ে। অসময়ে না সময়ে। লোকমান তার সন্তানকে উপদেশ দিয়েছেন কয়টা বলেন? 13টা। মনে আছে আপনাদের? আমি আলোচনা শেষে কিন্তু আমার আলোচনার উপরে আমি প্রশ্ন করব। কি রাজি? একটা ক্লাস হবে, এটা ক্লাস তো আমি জিজ্ঞাসা করব। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা বস্তুনিষ্ঠ হওয়া উচিত। আলোচনার ভিতরে কিছু থাকা উচিত। আলোচনার একটা পরিবর্তন হওয়া উচিত আমার দেশে। আমার দেশে কিছু আলোচক আছে 2 ঘন্টার বক্তৃতায় বক্তা নিজেও কান্দে, শ্রোতাও কান্দে, কান্দে কুন্দে শেষ। যখন পরে বলা হয় ওয়াজ শুনলেন, বুঝলেন কি? কানলাম তো ঠিকই, বুঝি নাই কিছু। বিনা কারণে কান্না আছে না নাই? আছে না নাই? এমনি কান্দে। ওই মহিলার মতো ছোট্ট একটা মেয়ের বয়স 8 বছর, মেয়েটা কান্দে। মেয়ের কান্না দেখে মা এসে বলে, মা তুমি কান্দো কেন? ও আরো কান্দে, মাও কান্দে। মা মেয়ের 2 জনের কান্নাকাটি দেখে আশেপাশের প্রতিবেশী যত মহিলা সবাই এসে এরাও কান্দে। 20-25 মহিলা একসঙ্গে কান্নাকাটি করলো আধা ঘন্টা ধরে। কান্নাকাটি শেষ, থেমে যাওয়ার পর এখন সবাই মিলে বলে, মা তুমি যে কান্নাকাটি করলাম, মেয়েটার 8 বছরের মেয়েকে বলছে, তুমি যে কান্নাকাটি করলে এটার কারণটা কি? আমরা তো কানলাম ঠিকই, কিন্তু তোমার কান্নার কারণটা কি? এখন ছোট্ট মেয়েটা বলে, মা আমি কান্দলাম এই জন্য, আমার বয়স এখন 8 বছর, আমার বয়স যখন 16 বছর হবে তখন আমার বিয়ে হবে। বিয়ে হওয়ার পর একটা বাচ্চা হবে, সেই বাচ্চাটা ছেলে হবে। সেই বাচ্চার বয়স যখন 8 বছর হবে, ওই বাচ্চাটা যদি মরে যায় আমি থাকবো কেমনে? এই জন্য কান্দি। কি কথা কি বুঝতেছেন আপনারা? আজগুবি কান্দে। তাহলে নবী ছিলেন না, চেহারাও সুন্দর ছিল না, সমাজে পরিচিতও ছিল না, কিন্তু তার নাম কোরআনে শুধু 80 নেই, তার নাম একটা সূরা। সেই সূরার নাম কি বলেন? উপদেশ দিয়েছেন কয়টা বলেন? কয়টা উপদেশ দিয়েছেন? 13টা। বলেন কয়টা? এই 13টাও নেক আমল। 13টাও কি আমল? নেক আমল। তাহলে 13 আর ওইদিকে বলছি আমার নবীজি বলছেন কয়টা? 3টা। বলো মোট হলো কয়টা? 16টা। কি অঙ্কগুলো মনে যেন থাকে? জোরে বলে ইনশাআল্লাহ। জি। সাইয়্যিদুনা লোকমান সন্তানদেরকে কি নসিহত করলেন, কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার। কি সুন্দর করে তিনি বলছেন এবার, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলকে বলা হচ্ছে, হে রাসূল সেই সময়ের কথা আপনি স্মরণ করুন যে সময় লোকমান তার সন্তানদেরকে নসিহত করছেন, ওয়াজ করছেন। ওয়া হুয়া ইয়াইদুহু, ওয়াজ করতেছেন। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। এখানে তিনি যে ডাক দিচ্ছেন সন্তানকে, শুধু বলতেছেন কি সন্তান না কলিজার টুকরা সন্তান? বলেন কি বলতেছেন? কলিজার টুকরা সন্তান। তাহলে সন্তানদেরকে ডাক দেওয়ার ক্ষেত্রে অবশ্য সতর্ক হওয়ার দরকার আছে না নাই? এই এদিকে আয়, কামাবে কামাবে বলেন, হবে না। সোনামণি এদিকে আসো। এদিকে কি বলে? খোকা কি কয়? বলে
হ্যাঁ, বাসা 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 ধন। হ্যাঁ, খোকামণি এইদিকে আসো, কলেজার টুকরো এদিকে আসো, আদরের দুলালি এইদিকে আসো, মা এইদিকে আসো, বাবা এইদিকে আসো, কলেজার টুকরার সন্তান এইদিকে আসো। ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া। কি সুন্দর করে এক নম্বর নসিহত দিলেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার কলেজার টুকরার সন্তান, আমি চাই তোমার সঙ্গে আমার সম্পর্ক জান্নাত পর্যন্ত গড়াক। এই জন্য এক নম্বর আল্লাহর হক হলো বান্দা শিরিক করবে না। বান্দা কি করবে না? শিরিক করবে না। বান্দার কায় দায়িত্ব হলো আল্লাহ শিরিক তারা করবে না। আমার কলেজার টুকরার সন্তান, তোমরা কখনো শিরিক করবে না। কিন্তু আমার দেশে জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে শিরকের জন্য বাধ্য করা হয়েছে। ছবি টাঙ্গায় সেখানে ফুল দিতে বাধ্য করা হয়েছে, ঠিক কিনা বলেন? নির্দিষ্ট দিন ফেব্রুয়ারি বিভিন্ন দিন টিন যখন আসে, সামনে খালি পায়ে চলে যায়, ফুল নিয়ে চলে যায়। এগুলো মনে হয় নাই? আসতে বলে আসে না নাই বলেন? মানুষ মারা গেছে, তার জন্য দোয়া করা জায়েজ আছে না নাই? নীরবতা পালন করে। মানুষ মরে গেছে, আসুন আমরা 3 মিনিট নীরবতা পালন করি, চুপচাপ দাঁড়ায় থাকে, আছে না নাই বলেন? এটা শিরকের কাজ। এটা কিসের কাজ বলেন? শিরকের কাজ। নির্দিষ্ট দিনে কি হলো? ফুল নিয়ে চলে গেল, স্মৃতিসৌধে চলে গেল, সামনে গিয়ে কয়েকটা কি বলে পিলার খাড়া করানো আছে, সেই পিলার খাড়া করানোর সামনে গিয়া কয়েকটা ফুল দিয়ে চলে আসলো, খালি পায়ে চলে গেল। এই সমস্ত কাজগুলো কি তাওহীদের কাজ না শিরকের কাজ? বলেন বলেন, কিসের কাজ? শিরকের কাজ। এই সমস্ত শিরকের কাজ করবে যে জাহান্নামে যাবে সে। কারণ শিরকের কাজ যে করবে, আল্লাহর কসম করে বলছি, কোরআন বলে দিচ্ছে, তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। জান্নাত কি হবে? কার কথা? আল্লাহর কথা। এখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর এগুলো জাতীয় কাজ, ছবি টাঙ্গানো জাতীয় কাজ, নির্দিষ্ট দিনে খালি পায়ে সেই জায়গায় গিয়ে ফুল দেওয়া জাতীয় কাজ। এই সমস্ত কাজগুলোকে বাধা দিলে পরে রাষ্ট্রীয় বাধা হয়ে যাবে, রাষ্ট্রের হুকুমকে অমান্য করা হবে। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি বলুন তো, রাষ্ট্রের হুকুম পালন করা ফরজ না আল্লাহর হুকুম পালন করা ফরজ? রাষ্ট্র আগে না আল্লাহ আগে? বলেন 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 বলেন, রাষ্ট্র আগে না আল্লাহ আগে? আমরা সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আমরা দুনিয়াকে হারাতে চাই কিন্তু আখিরাতকে হারাতে চাই না। দুনিয়া মাইনাস হয়ে যাক, কল্লা দেব, কল্লা দিয়ে দেব, আল্লাহ দিতে পারবো না, আল্লাহকে ছাড়তে পারবো না, আল্লাহকে হারাতে চাই না। আমি সব হারায় ফেলবো, আল্লাহকে হারানো সম্ভব না। লোকমান তার সন্তানকে আগে নসিহা করলেন, কার কথা বললেন? বাবা সোনা, কলিজার টুকরা, শিরিক করো না, যেরকম সুবহানাল্লাহ। আর এখনকার বাপরা কয়, বাবা সোনা, খালি পায়ে চলো, ফুল দিয়ে আসো। কি ঠিক আছে কিনা বলেন? মানে তুই জাহান্নামে যা। কথাগুলো মনে হয় বলার দরকার নাই, আছে কিনা? আচ্ছা, নাম্বার 2 হলো, অনেক লম্বা লম্বা কথা ছিল কিন্তু অল্প সময়ের মধ্যে আমাকে শেষ করতে হবে পয়েন্টগুলো। নাম্বার 2 হলে এবার বলছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهَنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُمْ বিমা কুনতুম তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। এবার তিনি তার সন্তানকে বলছেন, আমার সন্তানরা শোনো, বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করো, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবে না।
তাদের শুকর আদায় করো। বাপ মা যদি ইসলাম বিরোধী হয়ে যায় তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। তবে হ্যাঁ, বাপ মা যদি শিরকের দিকে তোমাকে ধাবিত করতে চায়, আল্লাহর বিরুদ্ধে যদি নিয়ে যায়, সেই সময় ফালা তুতিউহুমা, তাদের তোমরা আনুগত্য করবা না। তাদের সাথে তোমরা মিলেমিশে থাকো, সুন্দর ব্যবহার করো, ধমক দিও না। তোমার মা যদি জঘন্য চরিত্রের হয়, কিন্তু কোন সন্তান মাকে ধমক দিয়ে কথা বলতে পারে না। পৃথিবীর কোন সন্তানের জায়েজই নাই বাপ মার বিচার করা, বাপ মার বিচার করা জায়েজই নাই, বিচার চাওয়া জায়েজ নাই। কারণ সন্তানের এই অধিকার নাই যে বাপ মার বিচার করবে, ইন্টারফেয়ার করবে। আমার বন্ধুগণ, 3 চলে গেল, পিতামাতার সেবা করো। পিতামাতা ইসলাম বিরোধী হলে পরে তাদের আনুগত্য করা যাবে না। নাম্বার 4 হলো, এই পিতামাতা যদি ইসলাম বিরোধী হয়, মানবিক হতে হবে তাদের ব্যাপারে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে লোকমানকে দিয়ে নসিহা করাচ্ছেন। সাইয়েদনা লোকমান এবার সন্তানকে বলছেন, সন্তান শোনো, আল্লাহর বড়ত্ব প্রকাশ তিনি করলেন। সন্তান কলিজার টুকরা শোনো, গোটা পৃথিবীর মাঝে কোনো কিছুকে তুমি আড়াল করে আল্লাহর চোখ থেকে তুমি ফাঁকি দিতে পারবে না। আল্লাহর বড়ত্ব তিনি প্রকাশ করে বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ। সবার চোখ ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আল্লাহর চোখ থেকে ফাঁকি পাওয়ার কোনো সুযোগ, আসতে ফাঁকি পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাকে ধরে ফেলবেন। তুমি যত দূরেই থাকো না কেন। 2015 সালের দিকে আমি চলে গিয়েছিলাম সাউথ কোরিয়াতে। আমার একটা সফর ছিল। সাউথ কোরিয়ার মানুষগুলো কুকুর খায়। কি খায়? কুকুর খায়, শূকর খায়, পানির চাইতে মদ বেশি খায়। বৌদ্ধ ধর্মের মানুষ বেশি। কোরিয়া, তাইওয়ান, চীন, জাপান, সব এগুলো সব বৌদ্ধ। এগুলো সব কি? বৌদ্ধ। চীন ও বৌদ্ধ। গোটা পৃথিবীতে বেশি সংখ্যক লোক হচ্ছে বৌদ্ধ ধর্মের। আমি কোরিয়াতে গেলাম। কোরিয়াতে যাওয়ার পর এক প্রবাসী আমাকে বলতেছে, হুজুর আমি এক মালিকের অধীনে চাকরি করি, সে বৌদ্ধ। আমি রমজান মাসে রোজা ছিলাম। দুপুরবেলা আমাকে আমার মালিক বলতেছে, তোর তো চেহারা তো ক্লান্ত মনে হচ্ছে, পানি খা। তো বললো, আমি তো রোজা আছি। তো রোজা কি? কাল্লা না খেয়ে থাকতে বলছে। কাল্লা না খেয়ে থাকতে বললে কি তোর না খেয়ে থাকা লাগবে নাকি? তুই খা। কেন? আমার আল্লাহ এমন আল্লাহ, এটা ফরজ করে দিয়েছেন। তাই তাহলে এই গ্লাসটা নিয়ে ঘরের মধ্যে যা, লুকায় খা, আল্লাহ দেখবে না। কি কথা কি বুঝতেছেন? আমার আল্লাহ কি লুকায় দেখে না মনে হয় নাকি? আস্তে কয়, আল্লাহ কি লুকানো দেখে না? আড়ালেও দেখে, আলোতেও দেখে, অন্ধকারেও দেখে, রাতেও দেখে, দিনেও। তিনি আমার কে? তিনি আমার আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা আল্লাহকে ভয় করব আলোতে, অন্ধকারে, দিনে, রাতে। 1 ঘন্টা না 24 ঘন্টা? বলেন 1 ঘন্টা না 24 ঘন্টা? আমার আল্লাহর আনুগত্য হবে আমার 1 ঘন্টা না 24 ঘন্টা? শুধু 5 ওয়াক্ত নামাজে না, 24 ঘন্টায় সকল কাজে। 24 ঘন্টা সকল কাজে আমি আল্লাহকে আনুগত্য করব, আল্লাহর হুকুমকে আমরা মেনে চলব। লোকমান তার সন্তানকে এটাই বলছেন। এরপরে নাম্বার 6 হলো, এবার সন্তানকে লক্ষ্য করে বলছেন, ইয়া বুনাইয়া। আবার বলছেন, আবার কি বলতেছেন? ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা, আমার আদরের দুলাল, আমার পরাণ জুড়ানো, আমার চক্ষু জুড়ানো সন্তানরা, তোমরা শোনো। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করো। নামাজ কি? নামাজ কায়েম করো, নামাজকে সুন্দর করে ফেলো। নাম্বার আল্লাহ 6 নম্বরের পর আল্লাহ পাক লোকমানের এই ওয়াজটাকে সুন্দর করে তুলে ধরছেন। এরপরে বলছেন, আকিমিস সালাহ ওয়া আমুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের আদেশ দাও। নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও। ঠিক একই কথা আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রপতি যারা হবে, রাষ্ট্রপ্রধান যারা হবে, তাদেরকে লক্ষ্য করে বলছেন,
আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। রাষ্ট্রীয় ক্ষমতা যাদেরকে দেওয়া হবে, 1 নাম্বার তারা রাষ্ট্রীয় পর্যায়ে নামাজকে কায়েম করবে। নাম্বার 2 হলো তারা যাকাত আদায় করবে। আমার দেশে কি যাকাত প্রতিষ্ঠিত না সুদ প্রতিষ্ঠিত? বলেন, নামাজকে কায়েম আছে নাকি? নামাজও কায়েম নাই। নামাজ কায়েম কাকে বলে? নামাজ কায়েম তো সেটা কি বলে? এসপির পিছনে ওসিরা নামাজ পড়বে, এমপির পিছনে জনগণ নামাজ পড়বে, চেয়ারম্যানদের পিছনে মেম্বাররা নামাজ পড়বে, গ্রামের মাতব্বরদের পিছনে সমস্ত গ্রামের মানুষগুলো নামাজ পড়বে। এমন করে গোটা দেশে যখন প্রত্যেকটা জায়গায় অফিসে যখন নামাজটা জারি হয়ে যাবে, এমন করে আল্লাহ তাআলা নিজে কসম করে বলছে, আমি আল্লাহ সেই সমাজে সুন্দর রহমতের দরজা সবকিছু তাদের জন্য খুলে দেব। যেরকম সুবহানাল্লাহ। 54 বছর চলে গেল, মুসলমান শাসকদের শাসন করলো, আজ পর্যন্ত কেউ নামাজের একটা বিল তারা আনতে পারলো না। আমরা সব দেখা শেষ করেছি। আমরা 71 থেকে নিয়ে আজকে 2025 সালে অনেকগুলো সরকারকে আমরা দেখেছি, তারা কোন আইন পাশ করতে না পারলেও জেনার আইন পাশ করেছে, মদের আইন পাশ করেছে, সুদের আইন পাশ করেছে। আমরা আর এগুলো দেখতে চাই না। আমরা আগামীর সরকারকে দেখতে চাই কোরআনের সরকার, নামাজের সরকার, ইসলামের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। কেউ তো স্লোগান দেন না। হাত নামান। চাচার ছাতা দেখে তো ভয় লাগে, কখন যে কি করে চাচা আল্লাহই জানে। খুব ভালো, খুব জোশওয়ালা মানুষ, খুব জোশওয়ালা, খুব স্পিরিট ভিতরে না? ভালো। বউটো আছে তো দাদা? কয়টা? কয়টা? আর কিচ্ছু কয়? ও আচ্ছা, বুঝতে পারছি। না ঠিক আছে, ভালো। আপনাদের ভাষার মধ্যে অনেক সৌন্দর্য আছে, মাশাআল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার কথা কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। লোকমান তার সন্তানকে নসিহা করেছেন, উপদেশ দিয়েছেন কয়টা বলেন? 13টা। এর মধ্যে আমরা চলে এসেছি মোটামুটি 7 নম্বরে চলে আসছে, সৎ কাজের আদেশ দেওয়া। রাষ্ট্র ক্ষমতা যারা পাবে তারাও সৎ কাজের কি করবে? আদেশ দেবে। কোন আকাম কুকাম চলবে না। সন্ধ্যার পরে কোনো মহিলা কোনো পুরুষ এক জায়গায় বসে ইডিশ করতে পারবে না। এগুলো হচ্ছে অসৎ কাজ, খারাপ কাজ। ওয়ালা তাকরাবু জিনা, জিনার নিকটে যেও না। জিনার নিকটবর্তী কাজ কি? জিনা শুধু ইন্টারকোর্স করলেই জিনা হয় না। দুজন নারী পুরুষ এক জায়গায় হয়ে গেল, ইন্টারকোর্স কমপ্লিট হলো, সহবাস হলো, এটার নাম জিনা নয়। এটা তো মূল পর্ব ঠিক আছে, কিন্তু এর আগেও যত কাজ আছে সব জিনা। সব কি? জিনা। ওয়ালা তাকরাবু জিনা, জিনার নিকটেই যেও না। চোখের জিনা, কানের জিনা, হাতের জিনা, পায়ের জিনা আছে না নাই? অবাধে প্রশাসনের সামনে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে হাত ধরে ঘুরতেছে, চলতেছে। প্রশাসন যদি বলে, এই ছেলে এটা তোমার কে? গার্লফ্রেন্ড। এটা তোমার কে? বয়ফ্রেন্ড। বলেন তো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না জানোয়ার এগুলো? আস্তে কোন এগুলো কি বলেন? এগুলো কি? জানোয়ার। একটা পুরুষের জীবনে গার্লফ্রেন্ড একটাই থাকবে, সে হচ্ছে বউ। কয়টা? বলেন বলেন বলেন। কে হবে? কে হবে? বউ। বউ হবে গার্লফ্রেন্ড, স্বামী হবে বয়ফ্রেন্ড। এছাড়া যত সম্পর্ক আছে সব জিনার সম্পর্ক, জিনার সম্পর্ক, জিনার সম্পর্ক। ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান। গোপন গোপন কোন নোংরামি করা যাবে? আসতে বলবেন না, যাবে। সম্মানিত ভাইয়েরা, আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই। সাইয়েদনা লোকমানের এই উপদেশগুলোকে আমরা সমাজে বাস্তবায়ন করতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। হাইরে কি সময়গুলো আমরা পার করছি। এই কালীগঞ্জে মাহফিল করতে এসে কি মারামারি। দেভাটার পাশেই কোথায় যেন এক মাহফিল, আমাকে মঞ্চে উঠতেই দিল না ফেরেশতারা। এই ফেরেশতাগুলো উঠতেই দিল। ফেরেশতা এই জন্য বলতেছি, ফেরেশতা যেরকম চোখে দেখা যায় না, 24-এ এই জুলাইয়ের আন্দোলনের পর থেকে এই ফেরেশতাগুলো একটা চোখে পড়তেছে না। ওই যে কে যেন একটা গান গাইলো না সুন্দর করে, কই ফাইন করে গজলটা গাইলো। সব কেউ নাই, কোনো চেয়ারম্যান নাই, কিচ্ছু নাই, সব
ফেরেশতা হয়ে গেছে। অনেক কিছু করেছে, থানার দালালি করেছে, নিরহ নিরাপরাধ 80 বছর 85 বছর 90 বছরের বুড়াকে পর্যন্ত তাদের নামে মামলা দিয়ে জেলখানায় তাদেরকে কষ্টের মধ্যে রেখেছে। অনেক অত্যাচার করেছে। আমাকে 2018 সালে আমার বাড়ি ঘেরাও করে আমাকে ধরে নিয়ে চলে গেল। বললো হুজুর চলেন, ওসি সাহেব দাওয়াত দিচ্ছে আপনারা, চা খাবার দাওয়াত। তো বললাম যে 250 পুলিশ নিয়ে আমার দাওয়াত দিতে আসছে। থানায় নিয়ে যাওয়ার পর ওসি সাহেব লজ্জা আমার চোখের সামনে আমার চোখে চোখ লাগাতে পারতেছে না, খুব লজ্জা পাচ্ছে। মানুষের তো একটা সেন্স থাকে যে এই লোকটাকে ধরে আনলাম, কি করি। শেষ পর্যন্ত বলে হুজুর একটু মাফ করে দিয়েন, বদদোয়া দিয়েন না, কোনো উপায় নাই, কি করবো, চাকরি বাঁচান ফরজ, বাচ্চা কাচ্চা আছে। আমি বললাম ইমান বাঁচান তো নফল। মামলা যাচ্ছিল আরো কিছু যোগ টোক দিয়া প্রমোশন দিল, বোঝেন না? মামলা আরো যোগ দেওয়া মানে কি? প্রমোশন দিল, আরো প্রমোশন দিয়া পাসপোর্ট ভারী করিয়া আরো ভিসা লাগায় দিয়া থানা থেকে কোর্টে চালান দিয়ে দিল, হ্যান্ডকাপ পরালো। আমরা তো চুরি করি নাই। কোর্টের জজ আমার দিকে তাকায় চিনছে, জিব্বায় কামড় মেরে মাথা নিচু করে বলে হাই রে, এমন ধারা দিছে যে ধারায় আমি যদি জামিন দিই আমার চাকরি শেষ। জামিন অযোগ্য মামলা দিয়া পাঠায় দিল জেলখানায়। ঢুকিয়ে দেখি এক বুড়া চাচা, 80 থেকে 85 বছর বয়স, আমার দিকে তাকায়া লম্বা একখানা সালাম দিয়ে বলে হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হলাম। তো বললাম চাচা আপনি খুশি হলেন? জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? বলতেছে বাবা বহু ওয়াজ শুনি আপনার, কতদিন গেছি ওয়াজ শুনছি, কিন্তু কোনোদিন এত চেষ্টা করছে মুসাফা করব, একটু মন খুলে কিছু কথা বলবো, এই চান্স পাই নাই। আল্লাহ কত সুন্দর করে মিলাই দিছে। হুজুর জেলখানায় থাকেন, দোয়া করে। কি কথা কি বুঝতেছেন? পরে আমি বললাম চাচা আপনার এই বুড়া বয়সে আপনি কোন অকাম করে জেলখানায় ঢুকলেন বলেন? চাচাকে বাবা বোমা হামলা। চাচা একদম খুব মানে ঠোঁটকাটা মানুষ, রসিক মানুষ, খুব মজা করে বললেন আমি নাকি বোমা হামলা করছি। বাবা বলো তো আমার এই 85 বছরের বুড়ার হাত দিয়া যদি বোমা মারতে যাই, হাত এই বোমা তো আমার মাথায় পড়ার কথা, আমি কেমনে বোমা মারব? এই সমস্ত কল্পিত নাটক করেছে তারা। শেষ পর্যন্ত তারা টিকতে পারে নাই, মামু বাড়ি দিল্লি গিয়ে পালায় আছে তারা। প্রত্যেকটি হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। সকল কিছুর আগে নির্বাচন সংস্কার কি করবেন করেন, সকল কিছুর আগে আমার সন্তানরা রাজপথে জীবন দিয়েছে, 2000 লাশ ঝরিয়েছে। প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। আল্লাহ বিচার চান না? আল্লাহ বিচার চান না? আল্লাহ বিচার চান না? আমরাও বিচার চাই। আল্লাহ বিচার চান, আমরাও বিচার চাই। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, আছে না? কি বলে? কুতিবা আলাইকুমুল কিসাস, আল্লাহ পাক কিসাসের বিধান দিয়েছেন। একজন মেরেছে তাকে মেরে ফেলো, চোখ তুলছে ওর চোখ তুলো, ওর হাত কাটছে ওর হাত কাটো। কি আছে না? হ্যাঁ, কিসাস এরকম আছে না? নাই বলেন। আল্লাহ পাক রোজার আয়াতের সাথে এই আয়াত দিয়ে দিয়েছেন, সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়াম, একই স্টাইলে কুতিবা আলাইকুমুল কিসাস। এটাকে আপনি বাদ দিবেন কেন? সম্মানিত ভাইয়েরা, অনেক কথা একটু একটু করে সব দিক থেকে একটু একটু করে বলতেছি। আমি খুবই খুশি যে কোনো লোকের কোনো ওঠা বসা নেই, নড়াচড়া নেই। খুব কি সুন্দর পিন পতন হয়ে, কোরআনের শ্রোতা হয়ে, কোরআনের ছাত্র হয়ে আমরা সবাই মনোযোগ দিয়ে শুনছি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 8 হলো অসৎ কাজের বাধা দেওয়া। নাম্বার 9 হলো বাবারা শোনো, ওয়াসবির আলা মা আসাবাক, বিপদে ধৈর্য ধরতে হবে বাবা। বিয়ে শাদী করবা, ধৈর্য ধরবে। ব্যবসা বাণিজ্য করবে, ধৈর্য ধরবে। মানুষ কোনো কথা কটু কথা বলবে, ধৈর্যের পরিচয় দিবে বাবা। মানুষের সঙ্গে তর্কে জড়াবে না। বড়দেরকে তোমরা অসম্মান করবে না।
বিপদে ধৈর্যশীল হবে। ধৈর্য যোগ্যতা, ধৈর্য একটা বিশাল বড় গুণ। রাগ কোনো যোগ্যতা নয়, রাগ হলো অযোগ্যতার ব্যাপার। রাগের মধ্যে কোনো যোগ্যতা নাই। যোগ্যতা হলো কিসের ভিতরে বলেন? ধৈর্যের ভিতরে। ধৈর্য আনবো আমরা, দেখবেন রাগের মেজাজের ভারসাম্যহীন হয়ে দেখবেন কি সুন্দর সুখের সংসার। গত পরশুদিন একজন ফোন দিয়েছে আমাকে, মনে হয় মেবি জার্মানি থেকে আমাকে একজন ফোন দিয়েছেন। ফোন দিয়ে বলে, হুজুর দিন রাত আমি আপনার আলোচনা শুনি, আমি আপনার খুব ভক্ত, আমি নামাজও পড়ি, তাহাজ্জুদও পড়ি হুজুর, আমার বউটাও ভালো, কিন্তু কি যেন একটা রাগ আমার মাথায় চাপলো হুজুর, খুব খেপে গেছি, রেগে গেছি। হঠাৎ করে বউকে লক্ষ্য করে তালাক দিয়ে ফেলছি। বললাম কেমন কি বলছেন বলেন? কোন জনের তালাক দিছেন? তালাক নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিয়েছেন, সূরা তালাক। আপনি কি তালাক পদ্ধতি অবলম্বন করেছেন? বলেন হুজুর দেরি করি নাই। তালাক দেওয়ার সিস্টেম হলো তিন তুহুরে পবিত্র অবস্থায় তালাক দিতে হবে। তালাকটা দিতে হবে তিনটার সময়, তিনটা টাইমে দিতে হবে। আবার তালাকের আগে বৈঠকে বসতে হবে। কত সিস্টেম আছে, পদ্ধতি আছে, আল্লাহ পাক সম্পূর্ণ বলে দিয়েছেন। কারণ এই তালাকের এই অপশনটা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য রেখেছেন, কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক দীর্ঘদিনের সম্পর্ক, বনিবনাট নাও হতে পারে, সমস্যা হতেই পারে, হতে পারে না? হতে পারে। আল্লাহ পাকের কাছে তালাক কিন্তু পছন্দের কোনো কাজ নয়, এটা নিকৃষ্ট একটা হালাল, নিকৃষ্ট কিন্তু হালাল, কিন্তু অপছন্দনীয় এটা অসুলহু খায়র। কিন্তু আজকের সমাজে বহু পরিবার আছে তালাক দেওয়ার পরও সংসার করে খায়, মানে জেনা করে খায়। আছে কিনা বলেন? বিভিন্ন গ্রামে গঞ্জে দেখবেন কিছু কিছু পুরুষ আছে মুখের মধ্যে তালাক প্রায় নিয়ে আসে। একদিন এক মহিলা আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী আমার সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কোন এটা একটু কোনো কথা? আমার বলে, হুজুর আমার স্বামী না সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? এগুলো কি ধৈর্য না রাগ? বলেন 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 বলেন, ধৈর্য না রাগ? রেগে যাবেন তো সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আজকে পলাশ সাহা নামে এক হিন্দু এএসপি, একজন পুলিশ কর্মকর্তা, পুলিশ সাহা কি পলাশ সাহা একজন হিন্দু কর্মকর্তা সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে। এটা কি ধৈর্য? আস্তে, এটা কি ধৈর্য? বলে তুলকু বিআইদিকুম, তুমি তোমার নিজের জীবনকে নষ্ট করে ফেললা। যে ব্যক্তি আত্মহত্যা করবে, যা দিয়ে সে আত্মহত্যা করবে তা দিয়ে আল্লাহ পাক তাকে আবার শাস্তি দিবে। আত্মহত্যা মুসলমান করতে পারে না, নিজের জীবনকে নাশ করতে পারে না। আপনার চোখকে আপনি নষ্ট করতে পারবেন না, আপনার হাতকে আপনি নষ্ট করতে পারবেন না, আপনার জীবনকে আপনি নষ্ট করতে পারবেন না। চিকিৎসার প্রয়োজন, চিকিৎসা নিচ্ছেন না, এটার জন্য আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহি করতে হবে। কি কথা কি বুঝতেছেন? এটা কার দেওয়া? বলেন এটা কার দেওয়া? এটাকে নষ্ট করা যাবে না, কখনো নষ্ট করা, যত্ন নিতে হবে। স্ত্রী নেবে স্বামীর যত্ন, স্বামী নেবে স্ত্রীর যত্ন। স্বামীর জন্য স্ত্রী সাজবে, আবার স্বামী তার স্ত্রীর জন্য সুন্দর করে দুর্গন্ধ কাপড় চোপড় পরে সামনে যাবে নাকি? হ্যাঁ, সাজবে। এটা হক, এটা অধিকার। রাগারাগি করা যাবে না, কখনো খেপে যাওয়া যাবে না। স্বামী রেগে গেছেন, বউটাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। দুইজনে খেপে গেলে আগুন লেগে যাবে। স্বামী খেপলে স্ত্রী থেমে যাবে, স্ত্রী খেপলে পরে স্বামী থেমে যাবে। এই কথাগুলো কি দরকার আছে না ভাই? বলেন তো। দরকার আছে। অসংখ্য সংসার ভেঙে যায়, তালাক দিয়ে ফেলে আবার সংসার করে জেনা হয়ে যায়। আমি সবার কাছে অনলাইনের মধ্য দিয়া ভার্চুয়াল সহ যারা বসে আছেন সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো। একটা পরিবার হলো একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই জায়গাকে আপনি শান্তিময় করে ফেলুন। ইসলাম দিয়ে পরিবারটাকে সুন্দর করে সাজিয়ে নেন। বউটাকে বোরকা পরায়া দেন, বউটাকে পর্দার মধ্যে রেখে দেন, ধৈর্যের পরিচয় দিন। সন্তানের মা আসে, এই হিসেবে আপনি তাকে সম্মান করুন। একটা নারী তার বাপ ছেড়ে, মা ছেড়ে, ভাই ছেড়ে, বোন ছেড়ে একটা সম্পন্ন সংসার ছেড়ে দিয়া বাপ মার সব কিছুর মায়া মহব্বত ছেড়ে সারা জীবনের জন্য আপনার কাছে চলে আসে। একটাবার ভেবে দেখেন তো, সে মেহমান না আপনি মেহমান?
সেই তো মেহমানের মতো আপনার কাছে চলে আসছি, যৌবন আপনার কাছে উজাড় করে দিল, আপনি তাকে ধমক দিয়া মেরে দিলেন, তালাক মেরে দিলেন, তাকে মারলেন, শাসালেন। না না, এটা ভদ্রতার বিষয় নয়, এটা আপনার জন্য আচরণের জন্য সম্পূর্ণ খেলাফ কাজ। এই সমস্ত কাজগুলো করা যাবে না। রাসূল বলেছেন, যে স্বামী তার বউয়ের কাছে ভালো সেই বউ, যে স্বামী তার বউয়ের কাছে ভালো সেই বান্দা আল্লাহর কাছে ভালো। আবার যে স্ত্রী তার স্বামীর কাছে ভালো সেই বান্দি আল্লাহর কাছে ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি কখনো খেপতেন না। আমার নবীজির বউকে একটা না একাধিক, বলেন আমরা রাসূল কি বউকে একজন ছিল না একাধিক ছিল? চাচার কয়টা বললেন? আরে বাবা, চাচা খুব ভালো তো। চাচা সবার আমি দেখছি এর আগে, আমি দেখছি তো আপনাকে। চাচা সব মাহফিলে যায়। হ্যাঁ, আর দেখেন 4-5টা মাহফিলের নাম বলে ফেলছে অলরেডি। মাশাআল্লাহ। ওয়াসাবিকুন আস-সাবিকুন। আল্লাহ আপনাকে কবুল করুন, জোরে বলে আমিন। চাচা ভালো, কিন্তু বউ মাত্র একটাই ভালো, ফাওয়াহিদাতান, একটাই যথেষ্ট। কারণ ফাইন খিফতুম আল্লা তা'দিলু, তুমি যদি আশঙ্কা করো যে সমতা রক্ষা করতে পারবে না, সে জায়গায় কয়টা ভালো? একটাই ভালো। দুইটা তো কঠিন কাজ। দুইটা কি সহজ কাজ না কঠিন কাজ? রাসূল বলেছেন, যদি কেউ দুই স্ত্রী তার কিন্তু সমতা রক্ষা করতে পারে না, কিয়ামতের দিন ওই স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন গোশত ছাড়া, চামড়া ছাড়া, হাড্ডি সার দেহ না আখিরাতে তুলবে। এত সস্তা। খালি কয় বিয়ে করা সুন্নত, দুই বউ থাকা সুন্নত, এরকম করেন, এরকম করেন। আমার মায়েরা দারুণ খুশি, হুজুর ভালো করে কন, আমার স্বামী খেলে খোঁচা মারে। কাম সারছে, দেখছেন? হ্যাঁ জি, ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাহ যদি জায়েজ করেন, সেখানে কি নাজায়েজ করার কোনো অধিকার কারো আছে? আমার রাসূল তো করেছেন। ঠিক আছে, আমি বলতেছি, দেখেন রাসূল করেছেন, তার চরিত্র দেখেন। আমার নবীজির সামনে 4 স্ত্রী। কয় স্ত্রী বলেন? 4 স্ত্রী। 4 স্ত্রী কেউ টের পায় নাই রাসূল কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। 4 স্ত্রী সে নবীর কাছে এসে বলছেন, হুজুর আপনার মুখে শুনতে চাই। কি শুনতে চাও বলো, তোমরা বলো। হুজুর আপনি বলবেন, আপনি 4 জনের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? বলেন তো, প্রশ্নটা সহজ না জটিল? খালি জটিল না মহা জটিল? বলেন, শুধু জটিল মহা জটিল? আমার নবীজি বললেন, যে প্রশ্ন তোমরা আমাকে করে ফেলেছো, এই প্রশ্নের জবাব দিতে আমার সময় লাগবে, আগামীকালকে সকালে দেবো, যাও তোমরা চলে যাও। 4 জনকে পাঠায়া দিলেন। সন্ধ্যা যখন হয়ে গেছে, অন্ধকার, আমার নবীজি প্রথমে আম্মা জান আয়েশার ঘরে ঢুকলেন। তার ঘরে ঢুকে সালাম দিয়ে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ লাইক করি, দারুণ পছন্দ করি, আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, এবং তোমাকে আমি পছন্দ যে করি, আর লুকায় লুকায় যে 2টা খেজুর দিয়ে গেলাম, এই তথ্য যেন কোনো স্ত্রীর কানে না যায়। আর কাচ্চা হুজুর আমি কাউকে বলবো না। আরো 2টা খেজুর নিলেন, দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন, তৃতীয় স্ত্রীর ঘরে গিয়ে 2টা খেজুর দিয়ে একই কথা বললেন। সমানভাবে 4 স্ত্রী ঘরে গিয়ে একই কথা বলে 2টা করে খেজুর দিয়ে চলে আসলেন। আর বললেন, শোনো, খবরদার কোনো স্ত্রীর কানে যেন এই তথ্য না যায়, এই খবর যেন না যায়, 2টা খেজুর তোমাকে দিয়ে গেছে, আমি তোমাকে ভালোবাসি। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4 জন একসঙ্গে চলে গেছেন নবীর কাছে। হুজুর আপনি আজকে জানাতে চেয়েছেন কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। রাসূল বলছেন, গত রাত্রিতে আমি যার ঘরে 2টা খেজুর লুকায় দিয়ে আসছি, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। যা জোরে বলি সুবহানাল্লাহ। কি কথা ক্লিয়ার? সমতা রক্ষা করতে হবে। আমার ভাইয়েরা, অনেক কথা একটু একটু করে বললাম, বিপদে ধৈর্য ধরবো আমরা। ম্যারেজ লাইফ, দাম্পত্যময় জীবন মানে সমঝোতার জীবন। ওই পুলিশ কর্মকর্তা পলাশ সাহা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ছোট্ট একটা চিরকুটে কিছু লেখা লিখে গেছে। সে বলেছে, স্বর্ণগুলো বউকে দিয়ে দিবা, স্বর্ণগুলো বউকে দিবা, আর সম্পদগুলো সব মাকে দিয়ে দিবা, আর ভাইদের উপরে দায়িত্ব দিলাম, ভাইরা যেন আমার মাকে দেখে। তাহলে এখন চিন্তা করে দেখেন, এখানে সম্পদ নিয়ে কাড়াকাড়ি আছে না নাই? কাড়াকাড়ি আছে। বউয়ের সঙ্গে পড়ে নাই, মায়ের সঙ্গে পড়ে নাই, জীবনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একজন বিসিএস ক্যাডার, একজন
বিশেষ ক্যাডার ভদ্রলোক, যদিও সে হিন্দু হোক না কেন, মানুষ তো, সে কি মানুষ না? তার তো একটা জীবন আছে। কেউ কারো জীবনকে তো কখনো ধ্বংস চায় না, ধ্বংস কামনা করতে চায় না। এই পুলিশ সাহা জীবনটা দিয়ে দিল, ধৈর্য না রাগ? বলেন 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 বলেন, ধৈর্য না রাগ? লস কখনো করা যাবে না এটা। স্বামী খেপে গেছে, স্ত্রী থেমে যাবি। বাপ মা, যদি আপনি দেখেন বাপ মা কোনো রাগারাগি করছেন, আপনার সামনে গিয়ে দাঁড়াবেন, বাবা রাগারাগি করো না, ম্যানেজ করে ফেলবেন, সুন্দর করে বলে ফেলবেন। কোথাও আপনি বসে গেছেন, মারামারি লেগেছে, ওই লোকটা, ওই দুজন লোকের মধ্যে সেই লোকটাই সবচেয়ে উত্তম, যে ধৈর্যের পরিচয় দিয়ে দাঁড়িয়ে থেকে বসে গেছে। ছাড় দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলের সাথে আছেন। আল্লাহু আকবার বলেন। আমি রাগের সাথে নাই, আমি কার সাথে আছি? ধৈর্যের সাথে আছি। আমার নবীজি প্রতিশোধ পরায়ণ ছিলেন না ক্ষমাশীল ছিলেন? বলেন 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 বলেন, কি ছিলেন? ক্ষমাশীল ছিলেন। এই 16 বছরে যারা ক্ষমতায় ছিল তারা কি প্রতিশোধ পরায়ণ ছিল না ধৈর্যশীল ক্ষমাশীল ছিল? বলেন বলেন বলেন। 16 বছর ওরা কি নিছে? বাপের কিসের? বাপ মরছে 50 বছর আগে, সেই যদি বিচার বাংলার জমিনে হয়, টাটকা সন্তানরা শহীদ হয়েছে, তাদের বিচারও হতে হবে। প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না, আমরা ক্ষমা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আপনি কি জানেন, আপনি যদি কাউকে ক্ষমা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন? জোরে কোন সুবহানাল্লাহ। ওই কিসাসের মধ্যে আছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। মৃত ব্যক্তির ভাই, মৃত ব্যক্তির কোন আত্মীয় যদি তাকে আবার মাফ করে দেয়, আল্লাহ পাক তাকেও মাফ করে দেয়। কি এখানে আছে না? আছে। এখানে আল্লাহ পাক অপশন রেখে দিয়েছেন। ধরেন আপনার ভাই খুন হয়ে গেছে, আপনি ভাই, আপনি যদি পরিবারের পক্ষ থেকে যদি মাফ করে দেন, যা তুই মারছিস যখন, ক্ষমা করলাম, ওর ফাঁসি হবে না, ওর হত্যা হবে না। আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আমরা ক্ষমা করতে শিখবো। আমরা, আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আল্লাহু আকবার বলেন। আমি ক্ষমা করব, আল্লাহ আমাকে ক্ষমা করবে। হ্যাঁ, আমি তো বলতেছি সমস্যা নাই তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। সব ভুল ক্ষমা করা যায় না, কিন্তু বউ ভুল করছে, আপনি কি করবেন? হ্যাঁ বলেন। একটা ভুল হয়েছে, ভুলের কিছু মাত্রা আছে, ভুলের কিছু কি আছে? মাত্রা আছে। সেই মাত্রা অতিরিক্ত হলে সেখানে ক্ষমা করার কোনো সুযোগ নাই। সামান্য কাজেই তরকারিতে লবণ একটু কম আর বেশি, মারে থাপ্পড়, এরকম স্বামী তো মনে হয় শ্যামনগর কালীগঞ্জে নাই, মনে হয় আছে না? নাই। বউকে কাজের মানুষ মনে করে, বউকে দামই দিতে চায় না, এরকম কিছু স্বামী আছে না? নাই না। এগুলো করবেন না। আমার মায়ের আজকে খুব খুশি, হুজুর আপনি এত পক্ষে আসতেছেন কেন আমাদের আজকে? মেয়েদেরও দোষ আছে কিছু, স্বামীকে পাত্তাই দিতে চায় না, এমন কিছু মহিলা আছে না? নাই। স্বামীকে খেলে বুড়া আঙ্গুল দেখায়। চেহারা একটু সুন্দর হলে স্বামী যদি একটু কালো হয়, মাঝে মাঝে খোঁটা মারে আর বলে, শোনো তুমি যে আমার সাথে এরকম বক বক করো, বক বক বুঝতেছেন তো নাকি? এত বকর বকর করো, এই বকর বকর করতে গিয়ে আবার সাতক্ষীরাতে এক মারামারি লাগছিল এক বক্তার সাথে, লাগছে না? ওই যে এক চেয়ারম্যান কি কয়, একদম বাষ্ট করে দেবো নাকি কি করল, বেয়াদব। কিছু বেয়াদব এখনো আছে না? নাই, এখনো আছে। তবে হ্যাঁ, শব্দ চয়ন আমরা সবাই সতর্ক হব, ছোট হোক বড় হোক। আপনি যদি একটা বড় মানুষকে যদি আপনি এরকম একটা অশোভন শব্দ প্রয়োগ করেন, এটাও ঠিক না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, গন্ডগোল লাগতে পারে, কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমরা দেখলে পরে কিচ্ছুই হবে না। সব দেখবেন যে গন্ডগোল থেমে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আগে কি মার্ডার হয় না? আগে কথা হয়। আগে কথা হয়, কথা থেকেই তো অনেক কিছু। কিছু কিছু বউ আছে স্বামীকে বলে, তুমি যে এরকম বকর বকর করো আমার সাথে, তোমার চেহারা দেখছো, তোমার যে চেহারা, এই চেহারা আয়নার সামনে যাও তো, তোমার এই চেহারা নিয়ে আমার চেহারা দেখছো, তোমার সঙ্গে আমার সংসার হচ্ছে, এ তোমার 14 গোষ্ঠীর কপাল। দেখেন খোটাটা মানলো কেমন? আছে না? নাই। আচ্ছা না,
মা এগুলো করা যাবে না। ঢং ঢং করে মার্কেটে যাওয়া যাবে না। স্বামীর সামনে যে সৌন্দর্য আপনি দেখাবেন সেই সৌন্দর্যগুলো আপনি রিক্সাওয়ালাকে দেখাতে পারবেন না, মার্কেটের দোকানদারকে দেখাতে পারবেন না। মার্কেটের দোকানদারকে লিপস্টিক দেখায় এমন মহিলা মনে হয় কালীগঞ্জে নাই। আসতে বলবেন না, আছে না নাই? লিপস্টিক লাগালো, মাথার চুলগুলো খুলে ফেললো, থ্রি পিস পরে, হাই হিল লাগায়া, সাইড একখান ভ্যানিটি ব্যাগ নিয়া, সেন্ট একখান লাগায়া, ঝাঁঝালো সেন্ট, কি সেন্ট? ঝাঁঝালো একখান সেন্ট লাগায়া চলে গেছে মার্কেটে ঢং ঢং করে। দোকানদারের সামনে গিয়া ঠ্যাঙের পরে ঠ্যাং তুলে দিয়া দোকানদারকে, যদি বুড়াও হয় তাও কয় ভাইয়া। কি কয়? ভাইয়া। একটা শাড়ি দেখানো যাবে কি? বুড়ো চাচা খুব খুশি, জারি আমারে তো ভাই কয়। শাড়ি একখান বের করে সুন্দর করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে মানাবে। ও আবার আপা কয়। কি কয়? আপা কয়। এরকম ধরনের কিছু বদমাইশি আছে না নাই? আছে না নাই? এগুলো করা যাবে না। পর্দার নিয়মকে আপনি রক্ষা করে চলবেন। সুন্দর করে আপনি ধৈর্যের পরিচয় দিয়ে সংসার চালাবেন। বিপদের স্বামী ভালো, বিপদের স্বামী ভালো না, সুদিনের স্বামী ভালো, অভাবের স্বামীটা খারাপ, আবার সচ্ছলতার স্বামীটা ভালো, এমনটা হওয়া যাবে না। আমার বন্ধুগণ, বিপদে আপদে সুখে দুঃখে সবসময় স্বামীর পাশে স্ত্রী থাকবে, স্ত্রীর পাশে স্বামী থেকে যাবে। এটার নাম হলো সুখের সংসার। বলি আলহামদুলিল্লাহ। বিপদে ধৈর্য ধরতে হবে। নাম্বার 10 হলো অহংকার বা অবজ্ঞা করা যাবে না, অহংকার প্রদর্শন করা যাবে না। এরপরে হলো নাম্বার 11 হলো দম্ভ ভরে জমিনে চলাফেরা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কথাগুলো লোকমানের ওয়াজের মধ্য দিয়ে বিশ্ববাসীকে জানান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিকা ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 12 হলো চলাফেরায় মধ্যম পন্থা অবলম্বন করবে। রাস্তায় যখন হাঁটে, কিছু কিছু লোক আছে বুক উঁচু করে হাঁটে, রাস্তায় হাঁটার ভাব দেখে মনে হয় ওই একখান মাল আছে না, বুঝায় আমি একখান মাল। এরকম অহংকার করে দেখানো যাবে না, চলাফেরা করা যাবে না। আমার নবীজি যখন রাস্তায় দিয়ে হাঁটতেন তখন তার চোখের নজরটা সামনে থাকতো না, সবসময় তিনি নিচের দিকে দুই পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে নজর দিয়ে দিয়ে হাঁটতেন। মাথাটি একটু নিচু করে দুই পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে নজর দিয়ে দিয়ে হাঁটতেন। বিনয়ী হয়ে হাঁটতেন, আস্তে আস্তে করে হাঁটতেন, কদমটা আস্তে আস্তে করে ফেলতেন। আবার কিছু কিছু দেখবেন নেতা আছে, হাঁটার ভাবসাব দেখে মনে হয় আমি একখান মাল। আছে না নাই বলেন? এগুলো করা যাবে না। রাসূল এগুলো শিখিয়ে দিয়েছেন। সর্বশেষ যেটা, সেটা হলো কণ্ঠস্বরকে নিচু করা, যেটা আমি শুরু করেছিলাম। আওয়াজকে আমরা ক্ষীণ করব, ছোট্ট করব। সন্তান তার বাবার সামনে যখন কথা বলবে, বড় আওয়াজ না ছোট আওয়াজ? আস্তে কয়। কিন্তু আজকের সমাজে আজকে সন্তানের আওয়াজ বড় হয় না, বাবার আওয়াজ বড় হয়। হ্যাঁ বলেন বলেন বলেন। বেটার আওয়াজ বড় হয় না বাপের আওয়াজ বড় হয়? এদিকে বেটা বলে, বেটাও বলে মাশাআল্লাহ, বেটা কত সুন্দর ডাক। এটা ভালো সাহিত্যের ভাষা তো এটা। বেটা বেটা বেটি এটা সাহিত্যের ভাষা, সমস্যা নেই। ছেলের আওয়াজটাই বেশি আজকে। বাপ বুড়ো হয়ে গেছি, শক্ত মেজাজ নিয়ে কথা বলে। আল্লাহ বলছেন কণ্ঠ ছোট করো। কণ্ঠ কি করো? কণ্ঠ ছোট করো, কণ্ঠের আওয়াজকে ছোট করো। ওয়াগদুদ মিন সাওতিক, আওয়াজটাকে ছোট করো। বাবার আওয়াজের উপরে সন্তানের আওয়াজটা বড় করো না। মুসল্লি হয়ে তুমি ইমামের কথার উপরে তোমার কথার আওয়াজটা বড় করো না। কিন্তু এরকম বেয়াদব মুসল্লি বুঝি কালীগঞ্জে নাই? আসতে বলবেন না, সেনা নাই? আওয়াজ বড় হবে মুসল্লির নাই ইমামের। বলেন 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 বলেন। একটা দরবারে বসেছেন, আওয়াজ বড় হবে মুরব্বীর না ছোট মানুষের। মুরব্বীর আওয়াজটা বড় হবে। কিন্তু আজকের সমাজে আমরা লক্ষ্য করে দেখি আওয়াজগুলো সব ছোটদের বড় হয়ে গেছে। মুরব্বীকে এক ধমক দিয়ে বলে, চাচা আপনি বোঝেন কিছু, কসু বোঝেন। এরকম আছে না নাই? সন্তানরা বাপকে দাম দেয় না, ছোটরা বড়দেরকে সম্মান করে না। রাসূল সোজা কথা বলে দিলেন, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করবে না, বড়দেরকে যারা সম্মান করবে না, ফালাইসা মিন্না, সে আমার উম্মতি না। সে আমার কি না? যে বেয়াদব সে আমার কেউ না। সে আমার কি? কেউ না, কেউ না, কেউ না।
এজন্য আমরা আদব বলা হব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজি বাপকে পান নাই, আমার নবীজি মাকে পান নাই। জন্মের আগে বাপ চলে গেছেন, জন্মের পর পর মা চলে গেছেন। দুধটা পর্যন্ত কিসমতে জোটে নাই আমার নবীর জীবনে। আমার নবীজি সিঙ্গেল এতিম না ডাবল এতিম? বলেন বলেন বলেন। ডাবল এতিম ছিলেন। আমার নবীজির জীবনটা নিয়ে একটু পড়াশোনার চেষ্টা করবেন, কি অসহায় জীবন তার ছিল। সন্তান জন্ম নিলে পরে পৃথিবীতে সবচেয়ে বেশি খুশি হলো বাবা। কে খুশি হয়? মার পরে বাবা খুশি হয়ে যান। আম্মা যান, আমার নবীজির মা আমেনা যখন সন্তানটা ভূমিষ্ঠ করেন, আমার নবী যখন পৃথিবীর জমিনে চলে আসেন, সন্তান দেখে আমিনার কষ্ট আরো বাড়তে থাকলো। মা আমেনা ঘুমাতে পারেন না, স্বামীর কথা বারবার মনে হয়, যাহারে আমার সন্তান দুনিয়াতে বেঁচে আছে, স্বামীটা না, আমি সন্তানটা কার কোলে উঠাইয়া দেব। বারবার কান্নাকাটি করে, বারবার কান্নাকাটি করে। আম্মাজান, আমার নবীজির আম্মাজান আমেনার চোখের পানিতে আমার নবীজির বুকটা ভেসে যাচ্ছে, বুকে টপ টপ করে পানি পড়ে। সন্তান কোলে নিলেই তার কান্নার পরিমাণ বেড়ে যায়। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে তাকে সাপোর্ট দিয়েছেন। আবু তালেব যদিও কাফের ছিলেন, কিন্তু ভদ্র কাফের ছিলেন। ইসলাম কবুল করেন নাই, কিন্তু সারা জীবন আমার নবীর পক্ষে কথা বলেছেন। ভদ্র কাফের। এই আবু তালেব একদিন বলছে, ভাতিজা মোহাম্মদ শোনো, কোন এক চাঁদনি রাতে তোমার বয়স যেদিন 3 দিন পূর্ণ হলো, আমি তোমার ঘরে তোমাকে দেখার জন্য আমি তোমাদের ঘরে রওনা দিলাম। দরজা দিয়ে ঢুকলাম ভিতরে, তোমার মা তোমার কাছে নাই, তোমাকে খোলা আকাশের নিচে, চাঁদনি আকাশের নিচে বসায় রেখেছে। বসায় রেখে তোমার মা একাকি দূরে দূরে বসে ডুকরে ডুকরে কাঁদতেছিল। কিন্তু ভাতিজা মোহাম্মদ, আমি সেই সময়, তুমি 3 দিনের শিশু, আমি সেই সময় দেখতে পেলাম তুমি একাকি সেখানে শুয়ে আছো, হাত পানগুলো নড়াচড়া করতেছো। তোমার ডান হাতটা যখন নড়ায়, যখন বাম দিকে নিয়ে আসো, আকাশের চাঁদ আমি দেখলাম বাম দিকে চলে আসলো। যেরকম সুবহানাল্লাহ। তোমার হাতটা যখন, বাম হাত যখন ডান দিকে চলে গেল, আকাশের চাঁদটাও ডান দিকে চলে গেল। দুটো হাত নিয়ে যখন নিচের দিকে টান মারলে, তোমার চাঁদটা তোমার কাছাকাছি চলে আসলো। আমি কি ভুল দেখছি নাকি? আমার নবীজি বলছেন, চাচা যা দেখেছেন ঠিক দেখেছেন, কারণ আমার মা আমাকে টাইম দিতে গিয়ে আমার মার কষ্ট বেশি হয়ে যায়। স্বামী মরে গেছে, স্বামীর কথা বারবার মনে হয়ে যায়, এই জন্য আমাকে করে নিতে পারে না। আমি নিঃসঙ্গ ছিলাম, আমাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। চাঁদনি আকাশের নিচে আমার আম্মা আমাকে শুয়ে রেখেছেন, আমি একাকি, আমি যেন কষ্ট না পাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আকাশের চাঁদটাকে আমার জন্য খেলনা বানাইয়া দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবী বলেন, আমি মাকে পাই নাই, মার সঙ্গে খারাপ আচরণ করো না, নামাজটাকে ঠিক মতো আদায় করো। তুমি কি জানো, তোমার নামাজ তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। সময় মতো নামাজটা পড়ো, সময় মতো সুন্দর করে সালাতে দাঁড়ায়া যাও। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় মতো নামাজ তুমি পড়বে, ডিউটি করবে। তুমি কি জানো, তোমার দিলটা যদি মসজিদের সঙ্গে লটকানো থাকে, আল্লাহ বললেন, আমি তাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। আমি আরশ আজিমের ছায়ায় তাকে জায়গা দিয়ে দেব। আমার নবীজি মার ব্যাপারে বলে দিলেন, কখনো মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। নামাজটাকে কন্টিনিউ করবে, সুন্দর করবে। বিরুল ওয়ালিদাইন নাম্বার 2 কাজ হলো বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করবে। এক সাহাবীর দুনিয়া থেকে ইন্তেকালের সময় হয়ে গেছে, সাহাবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। এমন সময় নবীর কানে সংবাদ আসলো, মুখ সাহাবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, কিন্তু মুখে কালেমা বের হচ্ছে না। নবীজির কানে যখন এমন সংবাদ চলে এলো, রাসূল বললেন, দেখো তো ওই সাহাবীর মা বেঁচে আছে নাকি? হ্যাঁ বেঁচে আছে। তার মাকে আমার সামনে ডেকে আনো। মাকে ডেকে আনা হলো। বললেন, ও আলকামার মা, আপনার সন্তান তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, আপনার মন কেমন বলছে বলেন? আপনি কি মন খারাপ করে আছেন নাকি? মা সঙ্গে সঙ্গে বলে ফেলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের প্রতি আমি নাখোশ, আমি নারাজ। বিয়ের আগে ভালো ছিল, কিন্তু বিয়ের পরে সে শুধু বইয়ের কথা শুনতো। আমি তাকে মাফ করবো না, আমি তাকে ক্ষমা করতে পারবো না। রাসূল বলেন, আপনার আলকামার মা, আপনার সন্তানের মা, আপনি দয়া করে আপনার সন্তানকে ক্ষমা করে দিন। আমি ক্ষমা করতে পারবো না। রাসূল দ্বিতীয়বার কিচ্ছু বললেন না, শুধু বললেন, সাহাবে কেরামকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা জ্বালানি সংগ্রহ করো, আগুন সংগ্রহ করো।
সঙ্গে সঙ্গে সাহাবীর মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আগুন সংগ্রহ করে কি করবেন? রাসূল বললেন, নবাদ্য সন্তানকে আগুনে জ্বালিয়ে ভস্ম করে দেব। সঙ্গে সঙ্গে আলকামার মার চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে আর কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে সন্তানকে লালন পালন করলাম, যে সন্তানকে 9টি মাস পেটের মধ্যে লালন করলাম, ধারণ করলাম, ডেলিভারির যন্ত্রণা সহ্য করলাম, দুগ্ধপান করার কষ্ট সহ্য করলাম, সেই সন্তানকে চোখের সামনে আগুনে পড়বেন আমি কি সহ্য করতে পারবো নাকি? আমার সন্তানের সকল বেয়াদবি আমি তার মা হয়ে মাফ করে দিলাম। ওই দিক থেকে ওই সাহাবীর কণ্ঠ থেকে বের হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বাপ মা গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমার নবীজি মেরাজে গেছেন, এক সাহাবীর কণ্ঠ রাসূল শুনতে পেলেন। নবীজি দুনিয়াতে এসে বলছেন, নোমান রে, জান্নাতের মধ্যে ঘুরে আসলাম কিন্তু সেই জায়গায় তোমার কণ্ঠ শুনতে পেলাম, এর কারণটা কি? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে আল্লাহর পরে আর আপনি রাসূলের পরে সবচাইতে আমি যাকে সবচাইতে বেশি সম্মান করি, আমার মা আমার বাবাকে আমি সম্মান করি। রাসূল বলছেন, এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কণ্ঠ আমার কানে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা বেলালের কণ্ঠ শুনতে পেলেন। রাসূল বলছেন, বেলাল, জান্নাতের মধ্যে ঘুরতে নিয়ে আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম, তোমার কণ্ঠের আওয়াজ শুনতে পেলাম, কারণটা কি বলো তো? সাইয়েদনা বেলাল বলেন, হুজুর, আমার ব্যক্তিগত কিছু আমল আছে, সে আমলের মধ্যে 1 নম্বর আমল হলো, যখন আমার ওযু চলে যায় সঙ্গে সঙ্গে ওযু বানাই না, আমি ওযুর উপরে থাকি, আর ওযু যখন করি সঙ্গে সঙ্গে 2 রাকাত নফল নামাজ পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে নামাজও আছে, বাপ মাও আছে, নামাজও আছে, বাপ মাও আছে। আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কাজগুলো কি কি? রাসূল বললেন 3টা নেক আমল। নাম্বার 1 হলো নামাজ আদায় করা ঠিক মতো। নাম্বার 2 হলো বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করা। আমার বন্ধুগণ, আমার দেশে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে, এটা বড় বড় কপাল আমাদের। আমার দেশে বৃদ্ধাশ্রম কেন গড়ে উঠবে? আমেরিকায় সাহাবী, আমেরিকায় কোন মায়ের কোন সন্তান, এটা অনেকে কোন বাবার কোন সন্তান কেউ জানে না। সন্তান তার বাবার পরিচয় নাই, সেখানে বৃদ্ধাশ্রম গড়ে উঠতে পারে। কিন্তু বাংলার জমিন এমন কি পরিচয় আছে নাকি? বলেন, পরিচয় ছাড়া কোনো সন্তান আছে নাকি? না। এই দেশে তো বৃদ্ধাশ্রম পছন্দনীয় নয়, এই দেশে এটা মানানসই নয়। কিন্তু নিজের চোখে দেখে এসেছি, নিজের চোখে ধরা পড়েছে। আমি দেখেছি গাজীপুরে কিছু কিছু বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে, সেখানে কোনো ডাক্তার, সেখানে কোনো আলেম ওলামা, কোনো হাফেজের বাপ মা সেখানে থাকে না। সেখানে যা কিছু আমি দেখেছি, যারা দিন শিক্ষা অর্জন না করেছে সেই সমস্ত সন্তানদের বাপ মা সেখানে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। একজনকে প্রশ্ন করলাম, মা, আপনি বুড়া বয়সে এই জায়গায় কেন? আপনি কোথায় বাড়ি? আপনার বনানী। আপনার ছেলে কি করে? বড় ডাক্তার। আরেকজন বৃদ্ধ চাচাকে প্রশ্ন করলাম, বললাম, চাচা আপনি এই জায়গায় কেন? বললেন, আমি একজন বড় কর্মকর্তা ছিলাম, বড় অফিসে আমি কর্মকর্তা ছিলাম, অবসর হয়ে গেছে। সন্তানগুলো কি করে? বাবা, আমার সন্তান বড় কর্মকর্তা, কিন্তু আমাকে দেখার সময় পায় না, বাড়ি ধারায় বাড়ি আমার। এই করে আমি যতটুকু জরিপ করে দেখেছি, সেই জায়গায় যে সমস্ত বুড়া মানুষগুলোকে রেখে আসছে, সেই সন্তানগুলোকে দিন শেখায় নাই, কোরআন শেখায় নাই, সেই সমস্ত সন্তানগুলো সেখানে বাপকে রেখে আসছে। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর যে প্রান্তেই যান না কোনো বৃদ্ধাশ্রমে কোনো আলেম, কোনো হাফেজের কোনো বাপ মাকে সেই বৃদ্ধাশ্রমে পাবেন না। আসতে কোন কেন পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য সন্তানগুলোকে শিক্ষাদানের ক্ষেত্রে দ্বীনি শিক্ষা দেওয়ার দরকারও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। নাম্বার 3 হলো রসুল 1 নাম্বার বলেন নামাজের কথা, নাম্বার 2 বললেন বাপ মার কথা। আজকের সমাজে বাপ মা বড় অবহেলিত। আপনি গ্রামে গ্রামে খোঁজ নেন, বাপ মা ডুকরে ডুকরে কাঁদে, কার কাছে বলবে? সন্তানদের কথা বলতে পারে না। শিক্ষিত সন্তান, MA পাস করেছে, ডিগ্রি পাস করেছে, চাকরি বাকরি সব আছে, কিন্তু বাপ মার সঙ্গে নাফরমানি করে, খারাপ আচরণ করে। আপনি কি জানেন গোটা দুনিয়ার সমস্ত আমল আপনি করে শেষ করেছেন, বাপ মা নারাজ, আপনাকে জাহান্নাম যেতে হবে। কি কোথায় যেতে হবে? জাহান্নাম যেতে হবে। নাম্বার 3 হলো ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া। আপনি কি জানেন এই দুনিয়াতে একটা মৌত আছে, শ্রেষ্ঠ মৌত, সেটা হচ্ছে জান্নাতে যাওয়ার রাজপথ, শহীদে মৌত। কি মৌত বলেন? শহীদে মৌত। আর শহীদে মৌতের জন্য জিহাদের প্রয়োজন আছে না নাই বলেন? আছে। রাসূল জিহাদ করেছেন একবার না বারবার জিহাদে গেছেন। কতবার জিহাদে গেছেন তিনি? ৮৬টা যুদ্ধ তার সময় পরিচালিত হয়েছে। জিহাদের ময়দানে তিনি অংশগ্রহণ করেছেন, রক্ত ঝরিয়েছেন, শরীর থেকে অঙ্গগুলো
ভেঙে গেছে, দাঁত ভেঙেছে, মাথার মধ্যে লোহা ঢুকেছে, দেহের মধ্যে লোহা ঢুকেছে, অসংখ্য পাথরের ক্ষত চিহ্ন নবীর দেহকে স্পর্শ করেছে। দিন কায়েমের জন্য যদি জিহাদ করতে গিয়া নবীর দেহ থেকে যদি রক্ত ঝরে, সেই দিন কায়েমের জন্য আমাদেরও যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, দিতে রাজি আছেন নাকি? সবাই কি দিতে রাজি আছেন? যদি জীবন দিতে হয় রাজি আছেন, রক্ত দিতে হয় রাজি আছেন, এমন জিহাদি তামান্না রাখেন কার? একটু হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে দেখায় দেন তো। নারায়ে তাকবীর! জিহাদ 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 চাই। হ্যাঁ, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। এত সময় কেমনে গেল বুঝলাম না। 2 ঘন্টা হয়ে গেল কেমনে? যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। সবাই কি ফজর পড়বেন? ফজর পড়বেন কারা কারা? হাত তুলে দেখেন দেখি, ফজর পড়বেন কারা কারা? অনেকে হাত তোলে নাই, ভাবতেছে হুজুর তুলে কি করবো, ওয়াদা ভঙ্গ যদি হয়, এরকম ভাবতেছেন। তোলেন না, একটু হাত তোলেন না। কারা কারা ফজর পড়বেন? একটু হাত তোলেন। ফজর বলে ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামা। হ্যাঁ, মা বোনদের, মায়েরা নামাজ পড়ে তো? পড়ে না? তাদের তো নামাজ নাই তো। মাসে একটা সময় আছে, নামাজ আছে। আমাদের তো অবসর নাই, তাদের কোনো অবসর আছে নাকি? আমাদের তো অবসর নাই, তাদের অবসর আছে না নাই? আচ্ছা, মাসে 3 দিন থেকে 10 দিন পর্যন্ত তাদের নামাজ লাগিয়ে না, কিন্তু 10 দিনের জায়গায় ঠেলে নিয়ে যায় আরো 20 দিন। আরো কদিন নিয়ে যায়? এটা করা যাবে না। আল্লাহ পাক আপনাদের তো একটা অবকাশ দিয়েছেন, আপনি সুস্থ হয়ে যাবেন, নামাজটা ধরে ফেলবেন। নামাজকে কখনো কাজা করা যাবে না, নামাজকে কখনো নষ্ট করা যাবে না। সঙ্গীত গাইতে হবে। যে বর্তমান সমাজে, যুব সমাজ অনেকে মাদক, হ্যাঁ মাদকের সঙ্গে, আজকে এই পয়েন্টে আমি কথা বলতে পারিনি, সাবজেক্ট এটা ছিল না। সকল প্রকার নেশা থেকে আল্লাহ পাক যুব সমাজকে হেফাজত করেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, গজল শুনতে চেয়েছেন, বলবো? শুনবেন? আগ্রহ আছে? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তায় পন্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ডাকলে ও নাম সোহাগ ভরে নিত্য জোয়ার প্রেম সাগরে, ডাকলে ও নাম মনেরই কাবায় নাচে রক্ত ঘাম, আল্লাহু বলেন আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তায় পন্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম, আল্লাহু আল্লাহু কি যে